হ্যাঁ, সর্বনাশ! রাজকোষাগার যে দেখছি একেবারে খাঁ খাঁ করছে। ও, হালচাল যা দেখছি তাতে মনে হচ্ছে এখনো তো খাজনাই জমা পড়েনি। এদিকে কয়েক মাস পরই তো আবার নবাব লোক পাঠিয়ে খাজনা তলব করবে। না না না, এক্ষুনি ব্যবস্থা না নিলে নবাবের সামনে নাকখত দিতে হবে। আর নবাবের যা মতিগতি, সিংহাসন থেকেও নামিয়ে দিতে পারে। ওরে বাবা, ভাবলে কেমন যেন শিউরে শিউরে উঠছি। এই আগে বাবা, আর কতক্ষণ এরকম ঘাড় গুঁজে বসে থাকতে হবে? করলেই তো অকাজ করবেন, তার থেকে চুপচাপ বসে আছেন এটাই ভালো হচ্ছে নাকি? আর তুমি কি কাজের বেলা কাজই, আর কাজ ফুরলেই পাজি। আই, একে তাকে পাজি বলার আগে নিজে কি সেটা ভেবে দেখেছো? এই তো আপনি এসে গেছেন মহারাজ। আসবো না তো কি, ওই ভুয়ো কোষাগারে বসে ধুনো দেব আর আরতি করব? ঠিকই তো, এসব কি আর আপনার কাজ মহারাজ? একে মনে হচ্ছে মহারাজ মেজাজের একেবারে 14টা বাজিয়েই এসেছেন, তার উপর আবার গোপাল ফোড়ন কাটছে। ফোড়ন ছড়িয়েই তো রন্ধনকে সুস্বাদু করে পরিবেশন করে গোপাল। ওদিকে রাজ সিন্ধুকের অবস্থা বেহাল, আর এদিকে মজলিস হচ্ছে। ওই ব্যাপারটা আপনি আমার ওপর ছেড়ে দিন মহারাজ। এই তোমার ওপর ছেড়ে ছেড়েই তো আজ এই অবস্থা হয়েছে। দেখতে এরকম আমরা আটির মতো হলে কি হবে? পেট যা ভরার মন্ত্রী মশাইয়েরই ভরেছে। পেট আমার ভরেছে আর ঢেকুর তুলছে গোপাল। এদিকে রাজস্ব আদায় তো ডকে উঠেছে। এখন বাজে বকবক বন্ধ করে কাজের কথাটা বলবে। সেটাই তো বলছিলাম মহারাজ, আমার উপরে সম্পূর্ণ দায়িত্ব ছেড়ে দিন। আপনি শুধু দেখবেন সবার কাছ থেকে আমি কিভাবে পয়সা আদায় করি। তবে দেখবেন মন্ত্রী মশাই, আপনার খপ্পরে পড়ে যেন বেচারা প্রজাদের প্রাণটা ছপ করে চলে না যায়। এই, তুমি কি বলতে চাইছো বলো তো গোপাল? মহারাজ, গ্রামের বেশিরভাগ চাষি সবেমাত্র ধান বুনেছে, তাই তাদের পক্ষে এই মুহূর্তে খাজনা দেওয়া সম্ভব নয় মহারাজ। তবে এটাও জেনে রাখো গোপাল, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল মাঝে মাঝে বাঁকাতেও হয়। না না না, মন্ত্রীকে একটা সুযোগ দেওয়া দরকার। চিন্তা করবেন না মহারাজ, আপনাকে বিপদ থেকে আমি করব উদ্ধার। তাহলে যে এবার একটু নড়ে চড়ে বসতে হয়। এই যে অনেক খাজনা বাকি, দিচ্ছ কেন ফাঁকি? খাজনা মেটাও সবাই, নইলে হবে জবাই। তাই সুরসুর করে দিয়ে দাও দেখি মালকড়ি কি আছে। মন্ত্রী মশাই, চাষবাসে তো এই অবস্থা, এখন কথা কি করে দেব বলুন দেখি? তাই বললে হয়? দিয়ে দে, যা আছে ভালোই ভালোই, না হলে কিভাবে আদায় করতে হয় আমার জানা আছে। না না না, রক্ষা করুন, রক্ষা করুন, যা আছে আমি তাই দিচ্ছি, রক্ষা করুন। এই যে বেশ তো রসে বসে আছো, ওদিকে মহারাজের খাজনা ভরার কি হবে? এই তো ধান বুনেছি, ফসল উঠলেই দিয়ে দেব। হ্যাঁ, এটা কি মগের মুল্লুক পেয়েছো যে যা খুশি করবে? না না, আমি থাকতে ওসব চলবে না। আমি আমি কথা দিচ্ছি মন্ত্রী মশাই, আমি কথা দিচ্ছি। কথা নয়, টাকা দাও। আরে হাঁ করে দেখছিস কি? যা ঘরে ঢুকে কে এনে। এমন ভাবে সব কেড়ে নেবেন না। যা, তবে মহারাজের সাথে দেখা কর গিয়ে। বাঁচালে বাঁচাবে, মারলে মারবে, তবে হালকার ওপর ভারী করে। আজ বেশ ভালোই আমদানি হয়েছে।
আমাদের সমস্যার কথা একজনই শুনবে। ঠিক বলেছিস। এখন এখন আমাদের ওই গোপাল দাদাই ভরসা। আমরা সবাই মিলে বললে গোপাল দাদা নিশ্চয়ই কিছু একটা উপায় বার করে দেবে। হয়তো গোপাল দাদা, চল 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 সব ভালো করে গিয়ে ওকে ধরি। গাঁ থেকে যে একেবারে দল বেঁধে সবাই আসছে। ব্যাপার খুবই গুরুতর গোপাল দাদা। মন্ত্রী মশাই জোর করে আমাদের যা আছে সব কেড়ে নিয়েছে। টাকা পয়সা, গয়নাঘাটি, এমনকি ওই জমির দলিলও ছাড়ছেন না। ঠিক যা ভেবেছিলাম তাই। বেচারা প্রজাদের জবাই করে মন্ত্রী বেটা কামাই করতে শুরু করেছে। আর যাদের কিছুই দেওয়ার মুরত নেই তাদের মহারাজের কাছে গিয়ে দরবার করতে বলেছেন। তুমি কিছু একটা করো গোপাল দাদা। এড়ে গরু তেড়ে এলে সরে যাওয়া ছাড়া আর কি উপায় আছে ভাই? তার মানে তুমি আমাদের সরে পড়তে বলছো? না না, এখনই নয়, তবে বলা তো যায় না কখন যে কি হয়ে যায়। তবে আপাতত তোমাদের এই সমস্যার কথা মহারাজকে গিয়ে জানাবো। তাতে কি কোনো কাজ হবে? কাজ যাতে হয় সেই চেষ্টাই করব আমি। মন্ত্রীমশাই যে জোর করে সবার ঘাড় মোটকে মালকড়ি সটকাচ্ছেন সেটাও ফাঁস করে দেব। দেখ কি হয়। হ্যাঁ হ্যাঁ, দেখি কত তাড়াতাড়ি তোমাদের এই সমস্যার সমাধান করা যায়। তবে তার আগে মন্ত্রীমশাই যেমন বলেছেন তেমনটি করো। কি করব গোপাল দাদা? কেন, ঝপ করে গিয়ে খপ করে মহারাজের পা দুটো ধরে ফেলো। বেশ বেশ, তাহলে আমরা এখন আসি গোপাল দাদা। হ্যাঁ, আমরা এখন আসি। হ্যাঁ হ্যাঁ, এসো সবাই। উফ, এদিকে বেচারাদের অবস্থা দিন আনি দিন খাই, আর ওদিকে মন্ত্রী মশাই তো নয় যেন সাক্ষাৎ কসাই। ওরে বাবা, মন্ত্রী এইসব করেছো কি? কেন মহারাজ, আমার যেমন কথা তেমনি কাজ। হ্যাঁ, আরে তাই তো দেখছি। পরে সিন্ধুক তো উপচে পড়ছে। পড়বেই তো মহারাজ, দিনে দিনে দেখুন আরো কত কি হয়। আবার কি হবে মন্ত্রী? এ তো সবে শুরু, এখনো তো পুরো পালা বাকি আছে। তার মানে আরো ধন দৌলত, আরো সোনা দানা। ঠিক ধরেছেন মহারাজ, কোষাগারের কোনা কোনা আমি সোনা দিয়ে মুড়ে দিতে চাই। উহ, কি বলছো কি মন্ত্রী? চালাও চালাও মন্ত্রী, যে করেই হোক আমার আরো টাকা চাই। চিন্তা করবেন না মহারাজ, আমি যখন একবার হাত লাগিয়েছি তখন প্রজাদের পাত আমি খালি করেই ছাড়বো। শোনো মন্ত্রী, শুধু কোষাগার নয়, আমি আমার গোটা রাজপ্রাসাদ সোনায় মুড়ে দিতে চাই। ধৈর্য ধরুন মহারাজ, হবে সব হবে। কথাতেই তো আছে সবুরে নেওয়া ফলে। আরে বাস, রাজসভার বাইরে তো দেখছি প্রজাদের লম্বা লাইন। তার মানে যারা খাজনা দিতে পারেনি তারা সবাই এসে জড়ো হয়েছে। যাই দেখি রাজসভায় মহারাজ এদের কেমন খাতির করে, আর প্যাকাল মন্ত্রী বসে বসে কেমন প্যাচ পাকায়। আরে সকাল থেকে যে দেখছি প্রজাদের ঢল নেমে গেছে। মহারাজ, আমরা তো সকলেই চাষবাস করে খাই, এখনই খাজনা দেবার পয়সা কোথায় পাবো মহারাজ? ভালো ফসল হলেই আমরা খাজনা ওই কড়াই ঘন্টায় সব শোধ করে দেব। শুনবে একবার, যেন একেবারে মামার বাড়ি আবদার। যা সামান্য কিছু জমানো আছে সেটাও যদি দিয়ে দিই তাহলে সংসার পরিবার নিয়ে যাবো কোথায়, আর খাবোই বা কি মহারাজ? না না না, ওদের অসুবিধের কথাও তো শোনা দরকার। কিন্তু প্রজাদের কথা শুনে মনে হচ্ছে ওরা বেশ কষ্টেই আছে। ও, ওদের কষ্টে যেন আপনার আর চোখে ঘুম আসছে না রাজপণ্ডিত। প্রজারা যেখানে খেতে পাচ্ছে না সেখানে সেখানে ঘুমানোর কথা আসছে কোথা থেকে মন্ত্রী মশাই? মন্ত্রী মশাই তো জানেন, কাজের মধ্যে দুই, খাই আর শুই। আমাদের কথা একটু ভাবুন মহারাজ। যা ভাবার আমার ভাবা হয়ে গেছে। আপনি ঠিক কি ভেবেছেন
সেটা তাহলে ওদের বলে দিন মহারাজ। হ্যাঁ হ্যাঁ, বাচ্চা ছেলের মতো বায়না না করে এখন মানে মানে সবাই খাজনা দিয়ে রাজকোষাগার ভরে ফেলো দেখি। কিন্তু এটা তো জোরজার মুলুকতার হয়ে যাচ্ছে মহারাজ। আচ্ছা, তাহলে এবার তুমি আমায় শেখাবে যে কি করে আদর করে খাজনা আদায় করতে হয়, তাই তো? মহারাজ, আপনি পিতা, প্রজারা আপনার সন্তানের মতো। আপনি যদি ওদের কথা না ভাবেন তাহলে ওরা কোথায় যাবে? যেদিকে দু চোখ যায় সেদিকে যাবে। এখানে থাকতে গেলে খাজনা দিয়েই থাকতে হবে। মন্ত্রী ঠিক বলেছে। ভদ্রলোকের এক কথা, গুনে গুনে খাজনা দাও, রাজ্যে থাকার সুযোগ পাও। তাহলে খাজনা দিতে না পারলে বেচারারা সর্বহারা হয়ে যাবে মহারাজ। এই তো, এতক্ষণে একেবারে ঠিক বুঝেছ। সবাইকে না একেবারে ভিটে মাটি ছাড়া করো। আর তোমরাও কান খুলে শুনে নাও, তোমরাও যে যেদিকে খুশি চলে যেতে পারো, শুধু আমি থাকবো, আমি। আর থাকবে আমার সোনাদানা হিরে জহরত ভরা কোষাগার। আর আমি থাকবো না মহারাজ? আমি যে আপনার সব সময়ের সঙ্গী মহারাজ। হ্যাঁ হ্যাঁ, আরে তুমি তো থাকবেই। তোমাকে ছাড়া কি আর আমার চলে মন্ত্রী? আপনি মহান মহারাজ। এবার আমার চালে গোপালও মাত হয়ে গেছে। এবার দেখ কেমন লাগে। আমার তো চিন্তা হচ্ছে এই ভেবে যে মহারাজ ক্রমশ স্বৈরাচারী হয়ে উঠছেন। প্রজাদের ভালোর কথা ভুলে গিয়ে মহারাজ তো মূর্খের স্বর্গে বাস করছেন। মন্ত্রী মশাই যেমন বোঝাচ্ছেন মহারাজও তেমনিই বুঝছেন। ওই মন্ত্রী মশাইয়ের পাল্লায় পড়েই তো মহারাজ গোল্লায় গেলেন। মহারাজ লোভের বশে জ্ঞান শূন্য হয়ে সবাইকে রাজ্য থেকে তাড়িয়ে দিতে চাইছেন। প্রজাদের কাছ থেকে ওই জোর করে কেড়ে নিতে আমারও মন চাইছে না। মা, মহারাজের আবার হলো কি? আমি তো তখন থেকে বসে তাই ভাবছি। তাড়াতে আর কি বাকি রেখেছে সভাকবি? যা বলার তা তো মহারাজ মুখের উপর বলেই দিয়েছেন। পোষালে থাকো, না হলে আসো। প্রজারা দলে দলে রাজ্য ছেড়ে বেরিয়ে যাচ্ছে। না না, এখন আমাদের প্রজাদের পাশেই থাকা দরকার। আমরা সবাই চলে যাব। রাজ্যে পড়ে থাক শুধু মহারাজ আর মন্ত্রী। চলুন তাহলে শপথ করি, লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে এই রাজ্যে আর নয়। চলে তো যাব, কিন্তু কিন্তু যাব কোথায়? আর এইভাবে চলে গিয়ে কি মহারাজকে কোনো শিক্ষা দিতে পারবো? মহারাজ কি নিজের ভুল বুঝবেন? সে ব্যাপারটা আমার উপরেই ছেড়ে দিন রাজবৈদ্য। তাকে ধরে কি কাজ হয় সেটা আমি ভালোই জানি। ব্যাপার কি উজির, অনেকদিন হয়ে গেল কিন্তু কৃষ্ণনগরের কোনো খবর নেই। কার খবর নেবেন জাহাপানা? হ্যাঁ, কার খবর নেবেন? কৃষ্ণনগরের প্রজাদের খবর নাকি মহারাজ কৃষ্ণচন্দ্রের খবর? সত্যি কথা যদি শোনো তবে বলি, আমার না গোপালের খবর জানতে ইচ্ছে করছে খুব। সবাইকে ছেড়ে শেষে কিনা গোপাল? ওই বাবা, গোপালকে দিয়েই শেষ, গোপালকে দিয়েই শুরু। সব কাজে ওই তো নাটের গুরু। সে অবশ্য আপনি ঠিকই বলেছেন। গোপালের বুদ্ধির প্যাঁচে পড়ে আপনি কম নাকানি চোবানি কি খেয়েছেন? হ্যাঁ, কি বললে উজির? আমি তো কত কি বলি জাহাপানা, সব কথা কি আর শুনতে হয়? হ্যাঁ, কারোর কথা শুনুন না শুনুন, আমার একটা আর্জি যে আপনাকে শুনতেই হবে জাহাপনা। আরে আরে আরে, গোপাল যে, এই দেখো দেখো, আমি তো এক্ষুনি তোমার কথাই ভাবছিলাম। শয়তানের কথা ভাবছিলেন, শয়তান এসে হাজির। এ তো আমার পরম সৌভাগ্য। বলো 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 গোপাল, কি তোমার আর্জি? আমি চাই কৃষ্ণনগর রাজ্যটা পুরো কাঁটা তারের বেড়া দিয়ে ঘিরে দিন জাহাপনা। হ্যাঁ, সে কি? এ আবার কি? দিন না জাহাপনা, দেখবেন এতে আপনার লোকসান ক্ষতি কিচ্ছু হবে না। যাই করবেন একটু বুঝে শুনে করবেন জাহাপানা। উজির ঠিক বলেছে। আগে আমার অনেক ষড়যন্ত্রের হাত থেকে কৃষ্ণনগরকে বাঁচিয়েছে গোপাল, কিন্তু আজ কেন উল্টো কথা বলছে? বলছি তার কারণ এখন মহারাজ কৃষ্ণচন্দ্রেরও একটা শিক্ষা পাওয়ার দরকার আছে। তোমার বুদ্ধির জোর আমার খুব ভালো করেই জানা আছে। তাহলে আপনি এটা ভালো করে বুঝতে পারছেন যে আমার আর্জি যদি আপনি মঞ্জুর না করেন তাহলে আপনিও বিপদে পড়লেও পড়তে পারেন। দেখি গোপাল তো আপনাকে ভয় দেখাচ্ছে জাহাপানা। হ্যাঁ, ভয় দেখাই আর ভক্তি করি, কৃষ্ণনগরকে বাঁচাতে এটা আমাকে করতেই হবে জাহাপনা।
বেশ বেশ, তোমার কথা রাখতে কৃষ্ণনগরের চারিদিক আমি ঘিরে দিতে বলছি। শুধু ঘিরে দিলেই হবে না, তার ধারে ধারে আপনার পাহারাদারদেরও বসিয়ে দিতে হবে। আর পরে আর কি করতে হবে সেটাও ঠিক সময়ে আমি বলে দেব। তাই হবে। তুমি কিন্তু কথা দিয়েছো গোপাল যে এতে আখেরে আমারই লাভ হবে। আপনিও আমার কথা মিলিয়ে নেবেন। আপনি তো দেখছি বেশ রসে বসেই আছেন মহারাজ। তা খুব একটা খারাপ কিছু বলনি মন্ত্রী। এই বেশ, কেমন ঝামেলাও নেই, ঝক্কিও নেই। আপনাকে খুশি দেখে আমিও খুব খুশি। তবে এই ফাঁকা সভা দেখে মনটা না কেমন খাঁ খাঁ করছে। এই নিয়ে আপনি কিছু ভাববেন না মহারাজ, ওই দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ঢের ভালো। তা যা বলেছ, খাজনা নেব শুনে সবাই এমন রে রে করে তেড়ে এলো। তবে আমি যখন আছি তখন আপনার কোনো অসুবিধা নেই। সেই জন্যই তো দেখছো না আমি কেমন পায়ের ওপর পা তুলে ফল খাচ্ছি। আর আমিও আপনার মাথাটা খাচ্ছি। ওদিকে আদায়পত্র সব ঠিক মতো হচ্ছে তো মন্ত্রী? না দিয়ে যাবে কোথায় সব, আমি একেবারে কড়া নজর রাখছি। হ্যাঁ, তুমি তাহলে ওদিকটা দেখো, আমি বরং এদিকটা দেখি। না, আর এভাবে পায়ের ওপর পা তুলে বসে থাকতে ভালো লাগছে না। তাহলে কি করবেন মহারাজ? আমার খুব ইচ্ছে করছে আমি নিজে গিয়ে একবার খাজনা আদায়ের ব্যাপারটা দেখি। এই কেন করেছে, এই আবার কেমন ইচ্ছে? চল, আজ আমি তোমার সঙ্গেই যাব। আমি গেলে দেখবে খাজনা আদায় দ্বিগুণ হয়ে যাবে। ইচ্ছে যখন হয়েছে তখন চলুন। এ কি মন্ত্রী, এ তো দেখছি লোটা কম্বল নিয়ে সবাই বাড়ি ছেড়ে চলে গেছে। হ্যাঁ মানে তাই তো দেখছি মহারাজ। রাজ্যে সব দোকানপাটও তো দেখছি বন্ধ হয়ে গেছে। মনে হচ্ছে দোকানিরা যারা ছিল সবাই চলে গেছে। সর্বনাশ, এইভাবেই চললে যে রাজবাড়িতে খাবারের অভাব দেখা দেবে। খাজনা দেওয়ার ভয়ে সবাই সরে পড়েছে মহারাজ। সরে পড়েছে বললেই হলো? হয় সবাইকে ধরে নিয়ে এসো, না হলে বাইরে থেকে খাবার নিয়ে এসো। আরে কিছু একটা করো মন্ত্রী। দেখছি মহারাজ কি করা যায়, কিন্তু কি যে করি। এবার না আবার নতুন কোনো বিপদ হয়। না, এবার ঠাড়া সামলা। এতদিন ছিল খাজনা, এবার নতুন বাজনা খাদ্যশস্য জোগাড় করে আনতে হবে। এই মরেছে, এই যে দেখছি ঘিরে দিয়েছে, তার উপর আবার পাহারা বসিয়েছে। এই এই কে রে, কে রে? লুকিয়ে লুকিয়ে ঢুকছিস? নবাবের আদেশ আছে, কেউ এখান দিয়ে ঢুকতেও পারবে না আর বেরোতেও পারবে না। তা খবর কি মন্ত্রী? কি আর বলি মহারাজ, খুব একটা যে সুবিধা করা গেল না। কেন কেন, কি হয়েছেটা কি? নবাব কাঁটা তারের বেড়া দিয়ে গোটা রাজ্যকেই ঘিরে দিয়েছেন। হ্যাঁ, সে কি কি সর্বনাশ! নবাবের আদেশ, কাউকে ঢুকতে দেওয়া যাবে না, কাউকে বেরোতে দেওয়া যাবে না। ওফ, এবার তো দেখছি বেশ ভালো রকমই জব্দ হয়ে গেছি। নবাবের ফরমান আছে। ও, তার মানে কপালে আরো দুঃখ আছে। নবাবের আবার কি চাই মহারাজ? হ্যাঁ, শস্যের খাজনা বকেয়া রয়েছে, সেটা যেন 1 সপ্তাহের মধ্যে চলে আসে, নইলে নবাব গর্দান নেবে, তোমারও আর আমারও। এই যে বিনা মেঘে বজ্রপাত মহারাজ। এই সব কিছুর জন্য তুমি দায়ী। এই দেখুন, এখন যত দোষ সব যেন এই নন্দ ঘোষের। তোমার ভয়ে তো সব প্রজা হাওয়া হয়ে গেছে। এখন আমি শস্যের খাজনা পাবো কার কাছে? আমি তো আপনার মুক্তেই করেছি মহারাজ। না না না, এবার যা করার আমাকেই করতে হবে। ওরে বাবা, একটুতেই কেমন যেন, উফ বাবা,
হাঁপ ধরে যাচ্ছে, কিন্তু না, এই কাজ তো আমাকেই করতে হবে। আর তো কেউ নেই। ও ও ও এবার বুঝছেন তো মহারাজ, প্রজারা কেমন মাথার ঘাম পায়ে ফেলে আপনার মুখে হাসি ফোটায়, আর আপনি মন্ত্রীর তালে তাল ঠুকে তাদেরকেই কাঁদতে কাঁদতে ঘর ছাড়া করলেন। আমি আমার ভুল বুঝতে পেরেছি গোপাল। আর এটাও বুঝতে পেরেছি যে এই সব কিছুর জন্য ওই মন্ত্রী বেটাই দায়ী। যাক, দেরিতে হলেও আপনার বুদ্ধি ফিরেছে তাহলে। আর আমি এটা বুঝতে পেরেছি যে সবই তোমারই বুদ্ধি, তাই তুমি প্রজাদের রাজ্যে ফিরিয়ে আনো গোপাল, ফিরিয়ে আনো। সে না হয় আনবো, কিন্তু নবাবকে যে শস্য খাজনা দিতেই হবে মহারাজ। আরে প্রজারা ফিরলেই তো আমি সঙ্গে সঙ্গে নবাবকে সব হিসেবপত্র মিটিয়ে দিতে পারবো। বেশ, তবে সব আগের মতোই হোক। ওরে বাবা, ও আর পারছি না, এবার আমায় ছেড়ে দিন মহারাজ, এবার আমায় ছেড়ে দিন। কেটে কেটে যে পেটে দড়ি পড়ে গেল মহারাজ, এবার আমায় ছেড়ে দিন। এবার মন্ত্রী টের পাবে আমাকে বিপথে চালাতে গেলে কিরকম শাস্তি পেতে হয়। এতদিন পেটে খেয়েছেন, এবার একটু পিঠে শুয়ে নিন মন্ত্রী মশাই। জয় গোপাল ভাঁড়ের জয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। বসো বসো, যে যার জায়গায় বসে পড়ো। সেনাপতি, আগে বলুন মহারাজ। তোমাকে যে বলেছিলাম যুদ্ধের জন্য নতুন অস্ত্র কেনার কথা, তা সেই কাজটা কি হয়েছে? হ্যাঁ, একদম ভুলে গেছি মহারাজ। আগে আগে আমি কালই সব অস্ত্র কিনে রাজবাড়ির অস্ত্রশালায় রেখে দেবো মহারাজ। সে কি, তোমাকে আমি 7 দিন আগে এই কাজটা দিয়েছি, আর তুমি এখনো সেটা করে উঠতে পারোনি? না না না, তোমার দ্বারা কিছুই হবে না। পণ্ডিত, আগে হুকুম করুন মহারাজ। আমি যে তোমাকে পাঠশালার পড়ুয়াদের পাঠ্যপুস্তক কেনার জন্য 5 মোহর দিয়েছিলাম, সেটা দিয়ে কি পাঠ্যপুস্তক কেনা হয়েছে? আগে না, মানে হ্যাঁ, মানে কি মানে করছো? আগে না মহারাজ। বাহ বাহ, তোমরা তো সব এক একটা রত্ন, কাউকে দিয়েই দেখছি কোনো কাজই হবে না। রাজবৈদ্য, আগে তোমাকে যে বলেছিলাম 7 দিনের মধ্যে প্রজাদের জন্য বিনামূল্যের স্বাস্থ্য চিকিৎসা কেন্দ্র খোলার কথা, তা সেটা কি খুলেছে? না মহারাজ, তবে 7 দিনের মধ্যে খুলে ফেলবো। কিন্তু আমি তোমাকে কাজটা 7 দিন আগেই দিয়েছিলাম রাজবৈদ্য, হিসেব মতন আজই তার শেষ দিন। মাথা চুলকে আর কি হবে শুনি, তোমরা কেউ একটা কাজ করো না। মন্ত্রী, এই রে, এবার আমার পালা। হয়ে গেছে মহারাজ, সব কাজ হয়ে গেছে। হ্যাঁ, সে কি? কিন্তু আমি তো তোমাকে কোনো কাজই দিইনি। ও হ্যাঁ 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 হ্যাঁ, তাই তো। চুপ! কিন্তু এবার দেব। মন্ত্রী, তুমি আগামী মাস থেকে আমার রাজসভার সব সদস্যদের বেতন কেটে অর্ধেক করে দেবে। কেউ একটা কাজ করে না, খালি বসে বসে বেতন নিয়ে যায়। আজ থেকে এসব একেবারে বন্ধ। না না মহারাজ, এমন করবেন না। পায়ে পড়ি মহারাজ, ক্ষমা করে দিন। আমাদের ক্ষমা করে দিন। হ্যাঁ আচ্ছা মহারাজ, তাই হবে। কিন্তু আবার কিসের কিন্তু? গোপালের কি হবে মহারাজ? গোপাল তো অর্ধেক দিন রাজসভাতেই আসে না, ওর বেতন অর্ধেকের বদলে কি পুরোটাই কেটে নেব? হ্যাঁ, তাই কর। না 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 না, সর্বনাশ, এমন করবেন না মহারাজ, না খেতে পেয়ে মরে যাব, তার উপর বাড়িতে গিন্নি আছে। বেতন কাটার কথা উঠতে না উঠতেই গোপাল এসে হাজির। কিন্তু হলোটা কি মহারাজ? কি হয়েছে তুমি কি জানো না গোপাল? তুমি তো সেরা ফাঁকিবাজ, কিন্তু এবার তোমার সঙ্গে সঙ্গে রাজসভার বাকি সদস্যরাও ফাঁকি মারতে শুরু করেছে। তাই মহারাজ ঠিক করেছেন সবার বেতন কেটে অর্ধেক করে দেবেন, আর তোমার পুরো বেতনটাই কাটা যাবে। আমাদের ক্ষমা করে দিন। হ্যাঁ মহারাজ, আমাদের ক্ষমা করে দিন। আমাদের একটা শেষ সুযোগ অন্তত দিন মহারাজ, নিজেদের প্রমাণ করার জন্যে। হ্যাঁ মহারাজ, কথা দিচ্ছি, এবার আপনি যা বলবেন আমরা তাই শুনবো। আমরা আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করব। দয়া করে বেতন কাটবেন না মহারাজ, না খেতে পেয়ে মরবো। এদের একটা শেষ সুযোগ দিতেই হবে দেখছি। আচ্ছা বেশ,
দিলাম তোমাদের শেষ সুযোগ। আমি তোমাদের একটা কাজ দেব, সময় মতন কাজটা করতে পারলে আমি তোমাদের বেতন ছুঁয়েও দেখবো না, উল্টে তোমরা উপরি পুরস্কার পাবে। কি কাজ মহারাজ? আমি এই রাজ্যের সবচেয়ে চালাক মানুষকে একবার চোখের দেখা দেখতে চাই, আর তোমাদের কাজ হলো আগামীকালের মধ্যে কৃষ্ণনগর রাজ্যের সবচেয়ে চালাক মানুষকে খুঁজে বার করে তাকে আমার সামনে ধরে নিয়ে আসা। আর কালকের মধ্যে ধরে নিয়ে আসতে না পারলে তোমাদের বেতনের অর্ধেক ঘ্যাচাং ফু, তাই তো মহারাজ? ঠিক বলেছ মন্ত্রী, তবে তুমিও কিন্তু ছাড় পাবে না। নয়, হ্যাঁ, তোমাকেও এই একই কাজ করতে হবে মন্ত্রী, না হলে যে তোমার অর্ধেক বেতনও ঘ্যাচাং ফু হয়ে যাবে। বেশ হয়েছে, এবার বোঝো ঠেলা। আজকের মতো রাজসভা এখানি শেষ। যাও, এবার তোমরা যে যার মতন বাড়ি যাও। এবার কি হবে? কালকের মধ্যে মহারাজের আদেশ পালন করতে না পারলে আমাদের অর্ধেক বেতন একেবারে ঘ্যাচাং ফু হয়ে যাবে। ঠিক বলেছেন সেনাপতি, এখন কি যে করি? কিছু তো একটা করতেই হবে চাঁদু, এত সহজে আমি আমার বেতন কেটে অর্ধেক হতে দেব না। আপনারা সবাই বাড়ি যান, বাড়ি গিয়ে ঠান্ডা জলে স্নান সেরে পেট ভরে ভাত খেয়ে একটু বিছানায় গড়িয়ে চিন্তা ভাবনা করুন, দেখবেন একটা না একটা পথ ঠিক বেরিয়ে আসবে। এমন করলেই মাথায় বুদ্ধি আসবে বুঝি গোপাল? আপনাদের আসবে কিনা সেটা তো আর আমি জানি না, তবে আমার আসে। যাই, এবার বাড়ির দিকে যাই, গাটা কেমন ম্যাজ ম্যাজ করছে। গোপাল দেখছি ভালোই আছে, মাথায় কোনো চিন্তা নেই, একেবারে ফুরফুরে মেজাজে ঘুরে বেড়াচ্ছে। সেটাই তো দেখছি, এদিকে এদিকে চিন্তায় চিন্তায় আমাদের কপালে যে ভাঁজ পড়ে যাচ্ছে। ভাঁজ পড়লে কুঁচকে যায় কপাল, তাই ভাবনা করুন বন্ধু, কারণ আমাদের পথ দেখাবে এই গোপাল। গোপাল আমাদের পথ দেখাবে? হ্যাঁ হ্যাঁ, দানটা চালে সে ঠিক সময়ে বুঝে, গোপালের থেকে চালাক মানুষ পাবেন না আর খুঁজে। হ্যাঁ, এটা কিন্তু একদম ঠিক কথা, গোপালের থেকে চালাক মানুষ আমি দুটো দেখিনি। বুদ্ধিটা মন্দ নয়, তবে তাই হোক, আমরা কাল সবাই মিলে গোপালকে মহারাজের কাছে ধরে নিয়ে যাব। গোপালের জন্যে যদি আমাদের অর্ধেক বেতন বেঁচে যায় তাহলে তো ভালোই হয়। কিন্তু গোপাল কি যেতে চাইবে আমাদের সঙ্গে? না যেতে চাইলে হাত পা বেঁধে তুলে নিয়ে যাব, ওসব আমার ওপর ছেড়ে দাও। তোমরা শুধু কাল সকাল সকাল গোপালের বাড়ির সামনে চলে এসো, দেরি করো না কিন্তু কেউ। আচ্ছা মন্ত্রী মশাই। মহারাজের মাথায় যে কখন কি চাপে সে শুধুমাত্র ভগবানই জানেন। বলেন কিনা এই রাজ্যের সবচেয়ে চালাক মানুষকে খুঁজে আনতে। আরে বাবা, গোপাল ভাঁড়ের থেকে চালাক মানুষ এই রাজ্যে খুঁজলে দুটো পাওয়া যাবে না, এটা মহারাজ খুব ভালোভাবেই জানেন। কিন্তু মহারাজের আদেশ, আর আমাকে মহারাজের আদেশ পালন করতেই হবে, না হলে বেতন ঘ্যাচাং ফু। পেয়েছি, একটা উপায় খুঁজে পেয়েছি। আগামীকাল রাজসভায় আমি একটা বড় আয়না নিয়ে যাব, তারপর আয়নাটা মহারাজের হাতে দিয়ে বলবো আমার মুখের দিকে রাখতে। আয়নায় আমার প্রতিচ্ছবি দেখে মহারাজ ঠিক বুঝতে পারবেন এই রাজ্যের সবচেয়ে চালাক মানুষকে। ওই এতক্ষণে আসার সময় হলো তোমার? ওমা, আবার কোথায় চললে গো? একটা বড় দেখে আয়না কিনতে, কাছে পয়সা ছিল না তো, তাই ঘরে এসেছিলাম পয়সা নিতে। এই মানুষটার মাথায় কখন যে কি ভূত চাপে বোঝা মুশকিল। ভগবান, আমার মানুষটার দিকে একটু তাকাও ভগবান, না হলে আমাকে পাগলা গারদে পাঠাও। উফ!
ও গোপাল দাদু কোথায় যাচ্ছ? বাড়ি যাচ্ছি রে ন্যাপলা। তোমার হাতে ওটা কি গো গোপাল দাদু? এটা এর মধ্যে আছে কৃষ্ণনগরের সবচেয়ে চালাক মানুষ। তাই নাকি? আমরাও দেখবো গোপাল দাদু, আমরাও দেখবো তাকে। আমরাও দেখবো গোপাল দাদু। আচ্ছা দাঁড়া তাহলে, দেখাচ্ছি তোদের। এই দেখ। এটা তো তুমি গোপাল দাদু। ঠিক বলেছিস, আমি হলাম এই রাজ্যের সবচেয়ে চালাক মানুষ। কি মজা কি মজা, আমাদের দাদু সবচেয়ে চালাক। এই আনন্দে আমাদের মাখা সন্দেশ খাওয়াও না গোপাল দাদু। অমনি না, এখনো সব হবে না, পরে খাওয়াবো। দাদু যদি চালাক হয়, নাতি নাতনিরাও কিছু কম যায় না। ও গোপাল তাহলে কাল রাজসভায় এই আয়নাটা নিয়ে যাবে। আয়নায় নিজেকে দেখিয়ে মহারাজের কাছ থেকে নিজের বেতন বাঁচানোর ফন্দি করছে। কিন্তু মন্ত্রী থাকতে এটা তো হবে না। আজ রাতেই এই আয়নাকে একেবারে ভেঙে টুকরো টুকরো করে দেব আমি। তখন দেখবো গোপাল কাল তুমি রাজসভায় কি নিয়ে যাও। কে কে মাঝরাতে কিসের আওয়াজ হলো বলো তো? সর্বনাশ! এ কি? আমার ট্যাকের কড়ি খসিয়ে কেনা আয়নাটার এ কি অবস্থা? হায় 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 হায়, এ কি হলো? ও, এইবারে বুঝেছি, কেউ জানলা দিয়ে হাত বাড়িয়ে আয়না উদ্দেশ্য করে এই পাথরটা ছুঁড়ে মেরেছে। কিন্তু কে? সে যেই হোক না কেন, একবার ধরতে পারলে তাকে আমি আচ্ছা শিক্ষা দেবই বলে দিলাম। হ্যাঁ, এই সুযোগ মন্ত্রী মশাই, গোপাল এখন গভীর নিদ্রায়। ঘুমের মধ্যে গোপালকে তুলে নিয়ে গেলেই গোপাল সেটা ঘুণাক্ষরেও টের পাবে না। তবে তাই করি। নাও নাও সবাই হাত লাগাও। আস্তে আস্তে এইখানে রাখুন। এই দেখুন মহারাজ, আমরা সবাই এই রাজ্যের সবচেয়ে চালাক মানুষকে ধরে নিয়ে এসেছি। হ্যাঁ? বাহ বাহ বাহ, তোমরা দারুণ কাজ করেছো দেখছি। সত্যি গোপালের থেকে চালাক মানুষ এই রাজ্যে আর দুটি নেই। আমিও আমার কথা রাখবো। তোমরা এই মাসে পুরো বেতনটাই পাবে, আর সঙ্গে পাবে উপহার। বেতন? উপহার? কোথায় কোথায় বেতন, কোথায় উপহার? এই যে গোপাল, বেতন আর উপহারের কথা শুনে ঘুম ভেঙে গেল নাকি তোমার? কি আমি রাজসভায় কখন এলাম? তুমি নিজে আসনি গোপাল, আমরা তোমাকে তুলে নিয়ে এসেছি, বুঝলে? হ্যাঁ নয় গোপাল, হ্যাঁ, তুমি বাদে আমার রাজসভার বাকি সদস্যরা তোমাকে আমার সামনে নিয়ে এসে আমার আদেশ পালন করেছে। এবার তোমার পালা গোপাল। এই রে, এবার কি হবে?
গোপাল খালি হাতে এসেছে মহারাজ, এবার গোপালের বেতন কাটা যাবে। মহারাজ, সবাই আমাকে আপনার কাছে ধরে নিয়ে এসেছে কেন জানেন? জানি গোপাল, সবাই মনে করে তুমি হলে এই রাজ্যের সবচেয়ে চালাক মানুষ। আগে তা আপনি ঠিকই বলেছেন মহারাজ, আমার বুদ্ধি এখানে উপস্থিত সবার থেকে বেশি, তাই সবাইকে যে কাজটা করতে দিয়েছেন আমাকেও সেই কাজটা দিলে আমার বুদ্ধির অসম্মান করা হয় নাকি? তাই তো, তোমাকে এর থেকেও কঠিন কাজ দেওয়া উচিত আমার। তাই দিন মহারাজ, তাতে করে হাতে কিছুটা সময় অন্তত পাওয়া যাবে। ওসবের কি দরকার মহারাজ, আপনি বরং গোপালের এই মাসের পুরো বেতনটাই কেটে নিন। না 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 না, তা কি করে হয়? গোপাল হলো এই রাজ্যের সবচেয়ে চালাক মানুষ। গোপাল, আগে বলুন মহারাজ। তোমাকে এই রাজ্যের সবচেয়ে চালাক মানুষ না, সবচেয়ে চালাক পশুকে খুঁজে আনতে হবে এবং সেটা আমার সামনে প্রমাণও করতে হবে। তোমার হাতে কিন্তু একদিন সময়। এই একদিনের মধ্যে এই রাজ্যের সবচেয়ে চালাক পশু খুঁজে নিয়ে আসতে না পারলে আমি তোমাকে 1 মাসের নয় 2 মাসের বেতন কেটে নেব। সর্বনাশ! এবার গোপাল বাবাজি পালাবে কোথায়? আজকের মতো রাজসভা এখানেই শেষ। যাও গোপাল, তুমিও বাড়ি যাও। কাল রাজসভায় আমি এই রাজ্যের সবচেয়ে চালাক পশুকে দেখতে চাই কিন্তু। গোপাল, এবার তোমার 2 মাসের বেতন ঘ্যাচাং ফু হলো বলে। না না না, এত সহজে আমি হার মানব না। আমি হলাম গোপাল ভাঁড়। তোমার নাম গোপাল ভাঁড় হোক আর কপাল ভাঁড়, কালকের মধ্যে এই রাজ্যের সবচেয়ে চালাক পশুকে খুঁজে বার করা মুখের কথা নয়। কি ভেবেছিলে গোপাল, মহারাজের কাছে নিজের বুদ্ধির কথা বলে আমাদের থেকে দ্বিগুণ উপহার হাতিয়ে নেবে? হ্যাঁ, সে ঘুরে বালি। কথায় আছে, অতি চালাকের গলায় দড়ি। তোমার হালও সেই রকমই হবে, বুঝেছো? কাজটা ঠিক করলাম না, এই যে পুরো হিতের বিপরীত হয়ে গেল। 1 মাসের বেতন বাঁচাতে গিয়ে এখন 2 মাসের বেতন যেতে বসেছে। এই রাজ্যের সবচেয়ে চালাক পশুকে খুঁজে না পেলে আমাকে যে আগামী 2 মাস না খেয়ে থাকতে হবে। শেয়াল, শেয়াল হলো সবচেয়ে ধূর্ত পশু। পেয়েছি। কি দূর দূর দূর, বোকা কোথাকার, জল খেতে গিয়ে কিনা কাদায় আটকে গেল। না 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 না, এ কিছুতেই চালাক পশু হতে পারে না। এই দেখ, পাশে একটা বড় গাছের ছায়া থাকতে এই ঘোড়াটা রোদের মধ্যে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। ধুর, এও চালাক নয়। এই যে বলি, সকালবেলা কোথায় দুম করে উধাও হয়ে গেলে শুনি? দিব্যি তো ঘরে শুয়ে মোষের মতো নাক ডেকে ঘুম হচ্ছিলে, হঠাৎ করে ঘরে এসে দেখি তুমি হাওয়া। উড়ে গেছিলাম গিন্নি। বলো কি, তুমি উঠতে পারো? হায় হায় হায়, এসব কি হচ্ছে আমার সঙ্গে ভগবান? আহা, কথায় কথায় ভগবানকে ডাকার কি আছে গিন্নি? আজ সকালে রাজসভার সদস্যরা এসে আমাকে ঘর থেকে তুলে নিয়ে গেছিল নিজেদের বেতন বাঁচানোর জন্য। আর এদিকে মহারাজ বলেছেন কালকের মধ্যে আমি যদি এই রাজ্যের সবচেয়ে চালাক পশুকে মহারাজের সামনে ধরে নিয়ে যেতে না পারি তাহলে মহারাজ আমার 2 মাসের বেতন কেটে নেবেন। সর্বনাশ! এবার কি হবে গো? সেটাই তো ভাবছি গিন্নি। তোমার নাম গোপাল ভাঁড় হোক আর কপাল ভাঁড়, কালকের মধ্যে এই রাজ্যের সবচেয়ে চালাক পশুকে খুঁজে বার করা মুখের কথা নয়। কি ভেবেছিলে গোপাল, মহারাজের কাছে নিজের বুদ্ধির কথা বলে আমাদের থেকে দ্বিগুণ উপহার হাতিয়ে নেবে? হ্যাঁ, সে ঘুরে বালি। কথায় আছে, অতি চালাকের গলায় দড়ি। পেয়েছি। কথায় আছে, অতি চালাকের গলায় দড়ি। একটা উপায় খুঁজে পেয়েছি গিন্নি, এই যাত্রায় আমি বেঁচে গেলাম। তুমি খুঁজে পেয়েছো? হ্যাঁ, পেয়েছি গিন্নি, পেয়েছি।
আমি হলাম গোপাল ভাঁড়, এবার দুয়ে দুয়ে হবে 4। এবার আমার 2 মাসের বেতন বেঁচে যাবে, আমাকে আর না খেয়ে থাকতে হবে না, সঙ্গে মহারাজের কাছ থেকে পাবো উপহার। এই যে পুটির বাবা, বলো গোপাল দাদা। আমার কিছুক্ষণের জন্য তোমার এই গরুটা চাই। গরু নিয়ে কি করবে গোপাল দাদা? আছে আছে, কাজ আছে। কাজ আছে যখন তখন নিয়ে যাও। এই নাও। মহারাজ দেখবেন আজও গোপাল ডুব মারবে। আজ গোপাল ডুব মারলে না 2 মাসের বেতন নয়, গোপালকে আমি সারা জীবনের মতন রাজসভা থেকে বহিষ্কার করব। আরে গোপাল, আগে সেটা আর হচ্ছে না মহারাজ। গোপাল এসে গেছে এবং সঙ্গে করে নিয়ে এসেছে এই রাজ্যের সবচেয়ে চালাক পশুকে। হ্যাঁ, গরু? আগে একদম ঠিক মহারাজ। তুমি কি পাগল হয়ে গেলে গোপাল? গরু কি করে সবচেয়ে চালাক প্রাণী হতে পারে? আমার পাঠশালায় কেউ পড়া না পারলে আমি তাকে গরু বলে ডাকি, আর সেই গরু নাকি সবচেয়ে চালাক প্রাণী। আগে একদম ঠিক, এই গরুই হচ্ছে সবচেয়ে চালাক প্রাণী। গোপাল, প্রমাণ দাও। আমার কিন্তু প্রমাণ চাই, আমি তোমার মুখের কথা তো বিশ্বাস করব না। অবশ্যই দেব মহারাজ, প্রমাণ দেব বলেই তো এত দূর ছুটে এসেছি। আগে আপনারা তো সবাই জানেন, কথায় আছে অতি চালাকের গলায় দড়ি। হ্যাঁ, আমরা সবাই জানি। এবার ভালোভাবে চেয়ে দেখুন মহারাজ, কৃষ্ণনগর রাজ্যে যত গরু আছে তাদের সবার গলায় দড়ি আছে। হ্যাঁ নয় মহারাজ, হ্যাঁ। আর কথায় যখন আছে তখন সেই কথা আমি ফেলি কেমন করে মহারাজ? হ্যাঁ, গোপাল কিন্তু ঠিকই বলেছে। হ্যাঁ, গোপাল কথাটা মন্দ বলেনি, সত্যি তো কথায় আছে অতি চালাকের গলায় দড়ি। আর তাই এই রাজ্যের সবচেয়ে চালাক পশু হলো গরু। এবার আমার 2 মাসের বেতনটা বেঁচে গেল, আর আমার উপহারটা মহারাজ। পাবে পাবে, তুমি উপহার পাবে। বাপ রে বাপ, কি বুদ্ধি তোমার গোপাল! আগে আমি নিজের বুদ্ধির পরিচয় না দিলে রাজসভার বাকি সদস্যদের অর্ধেক বেতনও ঘেচাংফু হয়ে যেত, কারণ ওনারা আমাকে সবচেয়ে চালাক মানুষ হিসেবে তুলে নিয়ে এসেছিলেন। যা, এত চেষ্টা করেও আমি গোপালকে আটকাতে পারলাম না। মন্ত্রী মশাই, আমি জানি আপনি ঢিল ছুঁড়ে আমার ঘরে রাখা আয়নাটা ভেঙেছিলেন। হ্যাঁ, তুমি কি করে জানলে? ভুল হয়ে গেছে গোপাল, আর আমি তোমার পিছনে লাগতে যাব না। আন্দাজে বললাম। তার মানে এটাই সত্যি? না মানে? মন্ত্রী, তুমিও দেখছি কম যাও না। ওরে বাবা রে, পালাও পালাও! ওরে বাবা রে, ওরে ওরে, বাঁচাও! ওরে বাবা, ওরে বাবা, মরে গেলাম। বাঁচাও, ও বাঁচাও, বাঁচাও! ওরে বাবা! এই নাও গোপাল, তোমার উপহার। তোমার মতন চালাক মানুষ এই রাজ্যে কেন, গোটা পৃথিবীতেও নেই। ধন্যবাদ মহারাজ। আরে আরে, ব্যাপার কি? এই তো গোপাল দাদার কথা ভাবতে ভাবতে এই সাক্ষাৎ গোপাল দাদা এসে হাজির। বটে, তাহলে আমার কথা ভেবেই এমন মুষড়ে পড়লে? মুষড়ে কি আর এমনি এমনি পড়েছে? আমরা যা জ্বালায় পড়েছি সে আমরাই জানি। কিরকম কিরকম একটু খুলে বলো দেখি। খোলাখুলি আর কি আছে, বীজ কেনার পয়সা নেই, তাই চাষ কি করে করব? হ্যাঁ, সে কি? তবে আর কি বলছি, যা কিছু বাঁচিয়ে রেখেছিলাম তাও তো মন্ত্রী মশাই খাজনা হিসেবে নিয়ে নিলেন। তা তোমাদের যে এমন বিপদ সেটা মহারাজের কানে তুলেছ, নাকি নিজেরাই মনে মনে গুমড়াচ্ছ? সে কি আর বলিনি, দল বেঁধে গেছিলাম সবাই। তা মহারাজ কি বললেন? কি আবার বলবেন, আমাদের কথা কানেই তুললেন না। উল্টে মন্ত্রী মশাই
সিপাই দিয়ে রেড়ে করে তাড়িয়ে দিলেন। তুমি এখন ভরসা গোপাল দাদা, তুমিই ভরসা। দেখো না কোনোভাবে যদি মহারাজের কাছ থেকে কোনো সাহায্য পাওয়া যায়। আমি আর কি করব? মহারাজ যদি একবার না বলেন তবে তাকে হ্যাঁ করাই কি করে? তবে কি কোনো উপায় নেই? না না, একেবারেই যে কোনো উপায় নেই তাও বলা যায় না। তাহলে তাহলে তুমি আমাদের একটু আশা দিচ্ছ তো গোপাল দাদা? হ্যাঁ হ্যাঁ, কথাতেই তো আছে, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। তাই আশা ছেড়ো না, দেখি কি করা যায়। বাহ 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 বাহ। আজ সকাল থেকেই মনটা কেমন ফুরফুর ফুরফুর করছে। আর ওইদিকে দেখুন মহারাজ, মন্ত্রী মশাই কেমন গুনগুন 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 করছে। আরে আরে, তাই তো। রোজ সকালে ঘুম থেকে উঠে আমি বলে যাই, সারা জীবন আমি ভালো মানুষ হতে চাই। দেখো গোপাল দেখো, আরে মন্ত্রীকে দেখে কিছু শেখো। সত্যি সকাল সকাল ভক্তিভাব যেন একেবারে ঝরঝর করে ঝরে পড়ছে। হ্যাঁ, অনেকের মুখে মুখে শুনেছি, আজ মন্ত্রী মশাইকে দেখে মিলিয়ে নিলাম। মিলিয়ে নিলে? এই কি মিলালে? ওই ওই যে লোকে বলে অতি ভক্তি চোরের লক্ষণ। দেখেছেন মহারাজ, ভালো কিছু করলেই টেকো গোপাল কেমন পেছন থেকে ল্যাং মারে। না 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 না, এটা ঠিক নয়। আহ, মন্ত্রী গলা তো নয়, যেন কোকিল ডাকছে। ঠিক ধরেছেন মহারাজ, উনি তো বসন্তের কোকিল। উমা, কোকিল আমার সঙ্গে কি মিল? না 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 না, কোনো মিলই নেই। দেখবেন উনি ঠিক ঝোপ বুঝে কোপ মারবেন। তবে একটা কথা ঠিক মহারাজ। কোন কথাটা বলো তো? আমার না আজকাল কেমন পাখি হয়ে উড়ে যেতে ইচ্ছে করে। এই মরেছে, এ আবার কেমন ইচ্ছে? হ্যাঁ তাই তো, পাখি হবে সে কি কথা? পাখি মানে ওই তো, এই হয় কাঠ ঠোকরা, না হলে হাঁড়ি চাচা। তুমি না হয় উড়বে, কিন্তু গোপাল? গোপালও উড়বে মহারাজ। দূর, তাই আবার হয় নাকি? কেন হবে না মহারাজ, মোটা ভীমরুলের মতো উড়বে। যা না উড়বে তার থেকে বেশি ভোঁ ভোঁ করবে। বটে, আমাকে নিয়ে মস্করা? দাঁড়াও, মস্করা করা বের করছি। কি হলো গোপাল, আবার কি বিড়বিড় করছো? না না, ওই কথায় কথায় মনে পড়ে গেল। ওহ, আবার কি মনে পড়লো? না মানে ওই পশু পাখির প্রতি আমার যে প্রেম, সেটা বোধহয় আপনারা জানেন না। সেটাই মনে মনে ভাবছিলাম আর কি। তাই নাকি? কই, এটা তো আগে শুনিনি। আহা, এমন প্রেম তো অতি বিরল মহারাজ। না না, টেকোটার মতলব ভালো ঠেকছে না। বেটা এই তালে আবার কিছু কামিয়ে নেবার চেষ্টা করছে না তো? আহা হা হা হা, এমন পশু প্রেমিক আর কজন আছে? না 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 না, আনন্দে আমার চোখে না জল এসে যাচ্ছে। থাক মহারাজ থাক, এক্ষুনি আবার সব জল একসঙ্গে ফেলে দেবেন না। গোপালকে চেনেন না মহারাজ, আপনাকে একেবারে চোখের জলে নাকের জলে করে দেবে। কই গো গিন্নি, আরে রোদ থেকে তেতে পড়ে এলাম, দাও একটু জল বাতাসা দাও। বলি এমন কি রাজকার্য করে এলে শুনি, যে আমাকে একেবারে জল বাতাসা নিয়ে ছুটোছুটি করতে হবে? না না, এখনো তেমন কিছু করিনি বটে, তবে এবার করব। এই তো প্রতিদিন সাত তাড়াতাড়ি মহারাজের কাছে ছুটে ছুটে যাচ্ছ, তাতে হচ্ছেটা কি? এই রে, কি আবার হবে? বলছি মহারাজ কি তোমাকে দেখেই আহ্লাদে আটখানা হয়ে তোমার মাইনে বাড়িয়ে দিচ্ছেন? হ্যাঁ, আহা, তাই আবার হয়? মহারাজ কি অত সহজে ঘাড় পাতবেন? জানি তো তোমার মুরদ আমি ভালো করেই জানি। আমার যত হম্বিতম্বি সব এইখানে, কি তাই তো? সবই যখন জেনে গেছো তখন আমি আর কি বলবো। তবে একটা কথা শোনো। আবার কি কথা? সব সময় নিজের কথা না ভেবে মাঝে মাঝে অন্যদের কথাও একটু ভাবতে হয়, আর তাতে অনেক বেশি আনন্দও পাওয়া যায়। সেটা কি গাঁটের কড়ি খরচ করেই ভাবতে হয়? হ্যাঁ, আহা, লাগে করি দেবে কৃষ্ণচন্দ্র, তুমি ঘাবড়াচ্ছ কেন? ওগো,
এইসব কি অলক্ষণে কথা বলছো বলো তো? আচ্ছা তোমার কি একটু জ্ঞান গম্যি হবে না? কি হয়েছে আর কি হয়নি সেটা তুমি ঘরে বসেই দেখতে পাবে গিন্নি। একটু সবুর করো। কই এত বেলা হয়ে গেল, এখনো তো গোপালের কোনো দেখা নেই। আগেই বলেছিলাম মহারাজ, বেটা আপনাকে একেবারে চোখের জলে নাকের জলে করে ছাড়বে। হ্যাঁ মহারাজ, ওই পশু পাখির প্রতি ওই প্রেম টেম বলে ও আপনার মাথাটা ঘুরিয়ে দিয়েছে মহারাজ। হ্যাঁ হ্যাঁ, ওর কথা ভেবে ভেবে শুধু শুধু সময় নষ্ট করবেন না। আমার মনে হয় ওই পশু পাখির দোহাই দিয়ে গোপাল নিশ্চয়ই কোথাও পালিয়ে গেছে। হ্যাঁ, পালাবে কোথায়? বেটাকে ঠিক ধরে আনবো। ওই ধরে ধরেই তো আপনি এত ধরিবাজ হয়ে গেছেন মন্ত্রী মশাই। এই তো গোপাল এসে গেছে। শুধু ধরবো বলেছি, তবু ধরিনি, তাতেই এসে গেছে। কিন্তু ব্যাপার কি গোপাল, আজ যেন তোমায় কেমন শুকনো শুকনো দেখাচ্ছে। কি বলবো মহারাজ, মনে সুখ না থাকলে যে শরীরেও তার ছাপ পড়ে। আহা, হেয়ালি ছেড়ে আসল কথাটা বলো দেখি। আসল কথা কিছু থাকলে তবে তো বলবে, ওর তো পুরোটাই নকল। না 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 না, আমরা নিজেদের মধ্যে কথা চালাচালি করলে গোপাল কি করে বলবে? আমি আর কি বলবো মহারাজ, আমার বিড়ালটাই তো কিছু বলতে পারছে না। এই রে, এর মধ্যে আবার বেড়াল এলো কোথা থেকে? হ্যাঁ হ্যাঁ, এই বিড়ালের ব্যাপারটা তো ঠিক বুঝলাম না। আগে ওই পশু পাখির প্রতি আমার ভালোবাসার কথা তো আগেই বলেছি মহারাজ। সে তো বলেইছো, কিন্তু তার সঙ্গে বিড়ালের কি সম্পর্ক? মাছ খেতে গিয়ে আমার পোষা বিড়ালটার গলায় কাঁটা ফুটেছে মহারাজ। হ্যাঁ, সে কি কাণ্ড! ওসব গাল গপ্পে কান দেবেন না মহারাজ, বেড়াল নয়, সব গোপালের চাল। এমন কথা মন্ত্রী মশাই বলতেই পারেন। সে কি পারেন বুঝি? কারণ জীবনে উনি নিজেকে ছাড়া তো আর কাউকেই ভালোবাসলেন না। মাঝে মাঝে অবশ্য আমারও এরকমই মনে হয়। বটে, দাঁড়া, একবার বাগে পাই, তারপর তোকে আচ্ছা করে বাজিয়ে দেব। এখন বিড়ালটাকে কি করে সুস্থ করে তুলবো তাই ভেবে ভেবেই আমার রাতের ঘুম উড়ে গেছে মহারাজ। না না না, তুমি আজই কিছু মোহর নিয়ে যাও, বিড়ালটাকে তো আগে সুস্থ করা দরকার। আপনি যেমন বলবেন তেমনই হবে মহারাজ। যা ভেবেছি ঠিক তাই। বেটা এই ফাঁকে কিছু মোহর গেঁড়িয়ে নিল, তবে আমিও দেখছি বেড়াল দেখিয়ে গোপাল কত দূর বাড়তে পারে। কই গো গিন্নি, আরে নাও নাও নাও, ভালো মন্দ একটু রান্না করো দেখি। কি আর রান্না করবো, এনে দিয়েছো কিছু? আরে কি চাই বলো, এই যে একেবারে সাজিয়ে এনেছি। ওমা, সে কি গো, বলি চুরি করেছো নাকি ডাকাতি? আরে আরে এসব কি বলছো গিন্নি, খামোখা চুরি ডাকাতি করতে যাব কেন? হ্যাঁ, তাহলে এত কেনাকাটা তুমি করলে কি করে? আরে বাবা, আমার বিড়ালের গলায় কাঁটা ফুটেছে, যত্ন করতে হবে না। এসব কি বলছো তুমি? আমাদের আবার বিড়াল কোথায়? বিড়ালও আছে, বিড়ালের গলায় কাঁটাও আছে। মনে হচ্ছে মাথাটা এবার পুরোপুরি খারাপ হয়ে গেছে, পুরোপুরি খারাপ। আমার নয়, মাথা তো আমি মহারাজের খারাপ করব গিন্নি। সে আবার কি? ওই বিড়ালের নাম করে কয়েকদিন পায়ের উপর পা তুলে খেয়ে তো নি। এরপর যদি মহারাজ সত্যি সত্যি লোক পাঠিয়ে বেড়ালের খোঁজ নেন? আরে বাবা, আশেপাশে কি আর বিড়াল কম পড়েছে? ধরে দেব না হয় একটা। একটা বেড়াল কি বলছো গো গোপাল দাদু? কটা লাগবে খালি বলো না। 5টা 10টা জটা লাগবে এনে দেবো। কিন্তু অত বিড়াল নিয়ে দাদু করবেটা কি? এটা তোর দাদুই জানে। না না, বিড়াল নয়, বিড়াল নয়, দিদাকে বরং বল জমিয়ে রান্না করতে, একসঙ্গে বেশ চড়ুই ভাতি হবে। সেটাই ভালো, অনেকদিন না দিদার হাতে ভালো মন্দ খাইনি। ও দিদা, বলো না কি খাওয়াবে আমাদের?
না না, আমরা কিচ্ছু বলবো না। দিদা আদর করে যা খাওয়াবে তাই খাবো। তবে বিড়াল না লাগলেও ইঁদুর লাগতে পারে, তাই তোরা একটু তৈরি থাকিস। যা, আমার তো সব কেটে গেল। তাই তো, ছিল বিড়াল, হয়ে গেল ইঁদুর। এই ছিঁচকে দুটোর জন্যে অপেক্ষা করতে করতে গা হাত পা টন টন করতে শুরু করে দিল। এতক্ষণ তো শুধু হাত পা টন টন করছিল। একে তো দেরি করে এসেছিস, তার উপর ফাজলামি করছিস। আমরা আবার ফাজলামি করলাম কোথায় মন্ত্রী মশাই? যেটা সত্যি সেটাই তো বললাম। বেশ বেশ, এখন খবরটা কি সেটা বলতো। খবর আবার কি, কাঁটা তো দূর, বিড়ালই নেই। বিড়ালের বদলে গোপাল দাদাই মাছ সাটাচ্ছে। হ্যাঁ, তার মানে মহারাজের কাছ থেকে মোহর গেঁড়িয়ে মোচ্ছব হচ্ছে। তা মৎসব একটা হচ্ছে বটে। আপনিও একটা এরকম মৎসবের ব্যবস্থা করুন না। এটা অবশ্য তোরা মন্দ বলিসনি, তবে তার আগে গোপালের হাল বেহাল করতে হবে। সেই কখন থেকে হনটন করে যাচ্ছি, তবু গোপালের কোনো পাত্তা নেই। গোপালের জন্য অপেক্ষা করে আর ধৈর্যের পরীক্ষা দেবেন না মহারাজ। তার মানে? মানে আর কি, গোপাল আর কবে ঠিক সময় এসেছে মহারাজ। এটা কিন্তু মন্ত্রী মশাই একেবারে ঠিক কথা বলেছেন। হ্যাঁ, চিরটা কাল তো আপনাকে টুপি পরিয়েই চালিয়ে দিল, এবারেও পরিয়েছে। সে আবার কি, আবার টুপি পরিয়েছে? তবে আর কি বলছি মহারাজ, বেড়ালের গলায় কাঁটা বলে আপনার মোহর নিয়ে সোজা হাঁটা দিয়েছে। তাই নাকি? পড়াচ্ছি টুপি, আজ আসুক একবার। খুঁচিয়ে খুঁচিয়ে যদি ওর বেড়ালের খবর না নিয়েছি, তো আমার নামও কৃষ্ণচন্দ্র নয়। তাহলে অন্য নাম ভাবা শুরু করে দিন মহারাজ। তুমি কি কিছু বললে মন্ত্রী? কি আর বলবো মহারাজ, আপনি এখানে চিন্তা করে করে হয়রান হচ্ছেন, আর ওদিকে দেখুন টেকো কোথায় ফুর্তি করছে। বলো কি, ফুর্তি করছে? এটা তো অতি গরিত অপরাধ মহারাজ। না 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 না, এসব আমি একেবারেই বরদাস্ত করব না। মনে হচ্ছে মহারাজের মাথাটা বেশ ভালো রকমই গরম করে দিয়েছি। এবার শুধু টেকোটা একবার সামনে আসুক, তাহলেই ওর টাকে ফসকা পড়ে যাবে। প্রণাম মহারাজ। সেসব তো ঠিক আছে, কিন্তু তোমার বিড়ালের কি খবর? কোন বিড়াল? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে, আমার বিড়াল, তাই তো? সে কি, বিড়ালের কথা বেমালুম ভুলে গেছিলে নাকি? না 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 না, তাই আবার ভুলতে পারি? সে যাই হোক, এখন একবার ওই কাঁটা শুদ্ধ বেড়ালটাকে মহারাজের সামনে হাজির করো দেখি। সে না হয় আনবো, কিন্তু কাঁটা তো আর নেই। তার মানে? বলেছিলাম না মহারাজ, সব গোপালের বানানো গল্প। গল্প নয় মহারাজ, গল্প নয়, সে এক অলৌকিক কাণ্ড। শুনি শুনি, কাণ্ডটা কি শুনি? আমি তো পশু প্রেমিক, তাই আমার বাড়িতে বিড়ালের সঙ্গে সঙ্গে ইঁদুরও থাকে। সে থাকতেই পারে, তাতে হয়েছেটা কি? বিড়ালের গলায় কাঁটা আটকানোর পরে ওই ইঁদুরের গলাতেও কাঁটা আটকালো। আটকালো তো আটকালো, তাতে হলোটা কি? ওমা, কাঁটা আটকানোর যে কি কষ্ট, সেটা তো ইঁদুরে বুঝেছিল মহারাজ। সে তো বুঝবেই, ইঁদুর বলে কি আর মানুষ নয়? হ্যাঁ, ইয়ে না মানে ওই আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, তারপর একদিন দেখি যে ইঁদুরটাই বিড়ালের মুখে ঢুকে কাঁটা বের করে দিল। ওহ, তাহলে তো বিড়ালের চিকিৎসার পুরো খরচটাই বেঁচে গেল। তাই বললে কি হয়, সে তো আমি পুরোটাই ওই ইঁদুরের পেছনে খরচ করে দিয়েছি মহারাজ। ওহ, তা বেশ করেছো। বিড়াল যা করে ইঁদুরের জন্য, না মানে আমারও না সব কেমন গুলিয়ে গেল। আরে ওঠো ওঠো, পড়ে পড়ে ঘুমোলে হবে, রাজসভায় যেতে হবে না, ওঠো। না 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 না, আমি এবার কয়েকদিন আর রাজসভায় যাব না। ও মা, সে কি কথা, রাজসভায় যাবে না? তাই আবার হয়?
খুব হয়, শরীর খারাপ হলেই হয়। তোমার আবার কিসের শরীর খারাপ? কেন, গলায় কাঁটা ফুটলেই হয়। ঘুম থেকে উঠে কি সব উল্টো পাল্টা বকছো বলো তো? কোনো ভুল নেই, পুরোটাই ঠিক। কিরকম ঠিক শুনি? দেয়ালের শুশ্রূষার জন্যে মহারাজ যদি কয়েকটা মোহর দিতে পারেন, তাহলে আমার চিকিৎসার জন্যে থলি ভর্তি মোহর দেবেন। এটা তো তুমি খারাপ বলনি। সেই জন্যই তো বলছি, তুমি মহারাজকে গিয়ে খবরটা দাও আর মোহরের থলি নাও। সত্যি তোমার বুদ্ধির তুলনা নেই। বাবা, গোপাল যদি শের হয় তাহলে আমি সোয়া শের। এবার আমি গোপালকে টেক্কা মারবই মারবো। ব্যাপারটা কি হলো কিছুই তো বুঝতে পারছি না। কোন ব্যাপারটা মহারাজ? আহা, মন্ত্রীর গলায় কাঁটা ফুটে সে যে শয্যাশায়ী হয়ে গেল, সেটার কথাই বলছি। এই তো বৈদ্য, কেমন দেখলে মন্ত্রীকে? না 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 না, অবস্থা বেশ খারাপ। মানে ঠিক কতটা খারাপ? মানে সুস্থ হবার কোনো লক্ষণ নেই। সুস্থ হয়তো হবে, তবে মহারাজ কবিরাজি চিকিৎসায় একটু সময় লাগবে। সে লাগুক না, তাড়াহুড়োর কি আছে? না না না, মন্ত্রীকে যে করেই হোক তাড়াতাড়ি সারাতে হবে। মন্ত্রী মশাই গলা বলে কথা, সারতে তো একটু সময় লাগবেই। আমি অবশ্য জোরালো একটা পাচন দিয়ে এসেছি। মোহরকে মোহর গেল, কিন্তু মন্ত্রীর গলার কাঁটা তো বেরোলো না। আপনি আর কি করবেন, সবই মন্ত্রী মশাইয়ের কপাল। না না গোপাল, তুমি দেখো তো, যদি কিছু একটা করতে পারো। বেশ বুঝতে পারছি এসব মন্ত্রীর কেরামতি, তবে এর উপযুক্ত দাওয়াইও আমার বেশ জানা আছে। আহা, আবার কি বিড়বিড় করছো বলো তো? না, বলছিলাম যে আপনি যদি আমার সঙ্গে একবার মন্ত্রী মশাইয়ের বাড়ি যান, তাহলে আমি একটা কিছু ব্যবস্থা করতে পারি মহারাজ। এ আবার এমন কি কথা? আমি নিশ্চয়ই যাব। আরে জলদি জলদি হাত চালাও, ঘরটাকে একেবারে চকচকে করে ফেলো। বলি এই করছো সেই করছো, এসব তো তোমার গলার কাঁটা সারাবার টাকা। আরে লাগে টাকা দেবে মহারাজ কৃষ্ণচন্দ্র, অত চিন্তা করছো কেন? এসব কিছু হলে লোকে যে চোখ কাটাবে সেটা বুঝতে পারছো না? এই মরেছে, তাহলে লোকে নজর দেবে বলছো? লোকে তো নজর দেওয়ার জন্যই বসে আছে গো। তাহলে আর কি করবে? ঘরের সামনে একটা ঝাঁটা আর জুতো ঝুলিয়ে বরং লোকের নজর কাটাও। আর যদি মহারাজ নিজে আসেন তোমার খবর নিতে? মহারাজের আসতে বয়ে গেছে, কোনো কিছুতেই আমার কিছু হবে না। ছোট কথা কানে ঢুকছে না তো? যখন বিপদে পড়বে তখন দেখবে। হ্যাঁ হ্যাঁ, দেখবো বই কি, ভগবান এই চোখ দুটো দিয়েছে সেটা তো দেখার জন্যই। টের পাবে, এবার ঠিক টের পাবে। মহারাজের পয়সায় এইরকম নবাবি করা সব পার হয়ে যাবে। আরে আরে, এ কি অবস্থা? আরে আরে, মন্ত্রী যে গড়াগড়ি খাচ্ছে। কিন্তু কাঁটা বের করার উপায় আমার হাতের কাছেই আছে। তাহলে বলো, সেই উপায়টা কি? আমার ইঁদুর বিড়ালের গলায় ঢুকে কাঁটা বের করেছে। এখন যদি ওই বিড়ালকে মন্ত্রী মশাইয়ের মুখে ঢুকিয়ে দেওয়া যায় তাহলেই। ও, দারুণ দারুণ বুদ্ধি গোপাল, দারুণ। তাহলে তো ওই বিড়ালই কাঁটা বের করে আনবে। ওরে বাবা, না না, আমার গলার কাঁটা বেরিয়ে গেছে, আমার আর কোনো অসুবিধাই হচ্ছে না। কিন্তু একটা অসুবিধে যে রয়েই গেল মন্ত্রী মশাই। কিসের অসুবিধে? ওই যে আপনার গলার কাঁটা বের করার জন্য যে মোহর দিয়েছিলেন মহারাজ, তা যে এবার কড়াই গন্ডায় ফেরত দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তোমার কারসাজি আমি ধরে ফেলেছি মন্ত্রী। হ্যাঁ, ধরে ফেলেছেন? তাই মিথ্যে নাটক করে মোহর হাতানোর অপরাধে তোমাকে দ্বিগুণ মোহর ফেরত দিতে হবে। মরে যাবো মহারাজ, এত বড় শাস্তি দেবেন না মহারাজ। গোপালও তো। এর মধ্যে গোপাল আবার কোথা থেকে এলো? কেন আসবে না মহারাজ? আমি যদি মিথ্যে কথা বলি তাহলে গোপালও তো তাই বলেছে, আর আপনার কাছ থেকে মোহর গেড়িয়েছে। আরে তাই তো, এটা তো আগে ভেবে দেখিনি।
না না গোপাল, শাস্তি তো তাহলে তোমাকেও পেতে হবে। ক্ষমা করবেন মহারাজ, গোপাল দাদাকে নয়, শাস্তি যদি দিতে হয় তবে আমাদের দিন। কারণ গোপাল দাদা যা করেছে সব আমাদের মুখ চেয়েই করেছে। আমরা বীজ কিনতে পারি যাতে, তাই গোপাল দাদা আপনার কাছ থেকে কৌশল করে অর্থ আদায় করেছে। আপনি তো ওদের তাড়িয়েই দিয়েছিলেন মহারাজ, কিন্তু একবারও কি ভেবে দেখেছিলেন যে বীজ না কিনলে চাষ করবে কি করে? আর চাষ না করলে খাবই বা কি, আর খাজনাই বা দেব কি করে? হ্যাঁ হ্যাঁ, এটা তো আমার বড় ভুল হয়ে গেছে। না না গোপাল, তুমি যা করেছো ঠিক করেছো। ওই মন্ত্রী আমাকে বিপথে চালিয়েছে। তাহলে মহারাজ, গোপালকে কি আপনি ছেড়ে দেবেন? আহা, আমার কথা ছেড়ে এখন না হয় শুধু নিজের কথাই ভাবুন মন্ত্রী মশাই। ওহ, তুমি আমাকে আচ্ছা অধর্মের হাত থেকে বাঁচালে গোপাল। কি আর করলাম মহারাজ? মানে কিছুই করনি বলছো? মানে মন্ত্রী মশাইয়ের গলার কাঁটা তো না হয় নামালাম, কিন্তু আপনার গলার কাঁটা মানে মন্ত্রী মশাই যে রই গেল মহারাজ। তুমি পারো বটে গোপালে। ওই গো, বেশ টাটকা দেখে 10টা রসগোল্লা দাও তো ভোলা। নগদে না ধারে? হঠাৎ এ কথা উঠলো কেন? না মানে ওই তুমি তো অধিকাংশ সময়তেই ধারে নাও, আর সেই ধার শোধ দিতে অনেক ধানাই পানাই করো। না না, আজ আমি নগদেই কিনবো, তবে 2টো রসগোল্লা কিন্তু ফাউ দিতে হবে। আগে খেয়ে দেখবো, তারপর কিনবো। না 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 না, দুটো হবে না, ফাউ হিসাবে ওই একটা দিতে পারি। ঠিক আছে ঠিক আছে, তাই দাও, চেখে তো দেখি। হ্যাঁ, কেমন খেলে? ভালো না। কি কি বললে? ভালো না? বলি আমার দোকানের এই রসগোল্লা খাবার জন্যে আশেপাশের ওই 5টা গ্রাম থেকে লোক এসে ভিড় করে। হ্যাঁ, আর তুমি বলছো ভালো নয়? লোকেরা হয়তো ঠকতে ভালোবাসে, তাই তোমার দোকানে এসে ভিড় করে। কি কি বললে? আমি লোক ঠকাই? হ্যাঁ, আমি লোক ঠকাই? ঠকাও না তো কি, দিন দিন রসগোল্লা ছোট হয়ে যাচ্ছে, তারপর রসগোল্লার রস। আগো, রস না গঙ্গা জল। আজ এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, লোক ঠকাচ্ছ ঠকাও, তাতে ক্ষতি নেই, কিন্তু যেদিন নিজে ঠকে যাবে না সেদিন বুঝবে। এই এই শোনো, 3 পুরুষের ব্যবসায়ী আমরা, তাই আমাকে ঠকানো অত সহজ নয়, বুঝলে? বাজি? হ্যাঁ হ্যাঁ, ধরলাম বাজি। ঠিক আছে, চলি। চললেই হলো? হ্যাঁ, চললেই হলো। বলি 10টা রসগোল্লা কে নিয়ে যাবে? হ্যাঁ, এরকম ছোট আর নোনতা রসগোল্লা নিতে বয়ে গেছে আমার। তাহলে ওই ফাউটা যে খেলে পেটে চলে গেছে, তাই না হলে ঠিক ফেরত দিয়ে দিতাম। বিনা পয়সায় রসগোল্লা খেলে আবার বদনামও দিয়ে গেলে। হ্যাঁ, ব্যাপারটা কিন্তু ভালো হলো না গোপাল। আমি তোমায় দেখে নেবো। হ্যাঁ, দেখে নেবো। সেটা সময়ই বলবে। উমা, এসে গেছো? হ্যাঁ, আমি কখন থেকে তোমার জন্য হাপিত্তেশ করে বসে আছি গো। কি ব্যাপার, বাড়িতে পা দিতে না দিতেই এত খাতির কেন? নিশ্চয়ই কোনো মতলব আছে। কেন গো গিন্নি, হাপিত্তেশ করে বসে আছো কেন? আরে মালপোয়া ভেজেছি না। মালপোয়া আমার জন্যে? বাবা, এত? না না না, এত বললে চলবে না। হ্যাঁ, সবগুলো কিন্তু খেতে হবে তোমায়। এই দাঁড়াও দাঁড়াও, হাত পাখাটা নিয়ে আসি, দাঁড়াও। বাতাস করতে করতে মালপোয়া খাওয়ানো, না ব্যাপারটা তো ঠিক বোঝা যাচ্ছে না। হ্যাঁ গো, কেমন খেতে হয়েছে বললে না? হ্যাঁ, ভালো হয়েছে, খুব ভালো। হ্যাঁ গো, একটা কথা বললে রাগ করবে না বলো? না না, মনে করব কেন? বলো না বলো না, কি বলবে? বলছিলাম কি, এই রাজ্যোতিষীর বউ না কি সুন্দর একটা সীতাহার গড়িয়েছে। এই, আমার একটা সীতাহার গড়িয়ে দেবে? হ্যাঁ, কি হলো, বিষম লাগলো? জলকা জলকা। বলছি কি গো, একটু গড়িয়ে দেবে গো?
দেখো অনেক কিছুই তো তোমায় গড়িয়ে দিতে ইচ্ছে করে বুঝলে, মাঝে মাঝে মনে হয় সোনাই মুড়ে দিই তোমার সর্বাঙ্গ, কিন্তু কি করব বলো, অত টাকা তো আর আমার নেই গিন্নি। এই শোনো, বিয়ের পর থেকে না ওই একই কথা শুনতে শুনতে কান আমার পচে গেছে। বাজার করে আনতে বললেও টাকা নেই, আবার গয়না গড়িয়ে দিতে বললেও টাকা নেই। বলি সব টাকা যাচ্ছে কোথায়? কোথায় যাচ্ছে জানো না? সব তো যাচ্ছে তোমার ওই পেটে, সর্বক্ষণ শুধু খাই খাই আর খাই খাই। কি আমি এত খাই? হ্যাঁ খাওয়াই তো, বিয়ের সময় তো ছিলে ডিগডিগে রোগা, খেয়ে খেয়েই তো এরকম হুমদো মোটা হয়েছে। এত বড় কথা, তোর সংসার নিকুচি করেছে মালপোয়া। আরে গোপাল, চললে কোথায়? জানি না। উত্তরটা শুনে মনে হচ্ছে তোমার মন মেজাজ ভালো নেই। গোপাল, কি হয়েছে আমায় খুলে বলো। গিন্নি এখন সীতাহারের বায়না ধরেছে। সীতাহার? আচ্ছা আপনি বলুন, সীতাহার গড়াতে কত খরচ? হ্যাঁ মানছি, অনেক খরচ, তবুও তোমার উচিত মা লক্ষ্মীকে সীতাহার গড়িয়ে দেওয়া। কিন্তু একসাথে অতগুলো টাকা আমি পাবো কোথায়? আমি বলি কি, মহারাজকে একবার বলে দেখো, মনে হয় তিনি তোমায় না করবেন না। দেখি তাহলে একবার মহারাজকে বলে। হ্যাঁ এখনই যাও। মহারাজের কাছে না হয় যাব, কিন্তু সীতাহার গড়াবার জন্য কত টাকা চাইবো সে সম্বন্ধে তো কোনো ধারণাই নেই আমার। তাহলে একটা কাজ করি, আগে একবার শ্যাকরার দোকানে গিয়ে জেনে আসি ঠিক কত টাকা লাগবে একটা সীতাহারের জন্য। গোপাল যে, আরে এসো এসো। তা বলো কি প্রয়োজনে? কোনো গয়না টয়না গড়াতে দেবে নাকি? না মানে এখনই হয়তো দেব না, শুধু জানতে এলাম ওই একটা সীতাহার গড়াতে কত টাকা লাগবে। তা ভালো মতন একটা বানাতে কম করে 500 টাকা মতো পড়বে। হ্যাঁ কি বললে? 500? আরে এই দাম শুনে চমকে উঠলে যে, খুব তো একটা বেশি বলিনি। একটা সীতাহার বানাতে কত সোনা লাগবে জানো? শুধু সোনার কথা বলছো কেন ভাই? তার সঙ্গে কতটা খাদ মেশাবে তার কথাটাও বলো। কি যে বলো না, আরে ভাই, খাদ না মেশালে সোনা জুড়বো কি করে? আরে রাখো তোমার সোনা জোড়া। হ্যাঁ, সোনা জোড়া রচিলায় গয়নায় যে খাদটা মেশাও সেটা তো মূল ওজন থেকে বাদ দাও না, তখন তো নিত্যিতে মেপে দেখিয়ে দেবে এত ভরি অত ভরি। দেখো যুগ যুগ ধরে এটাই চলে আসছে। হ্যাঁ কিন্তু এটা তো লোক ঠকানো। দেখো ভাই, অত কথায় কাজ কি? গড়াতে হলে দেবে, না হলে চলে যাবে। খামোখা লোক ঠকাবার বাহানা তুলে লাভ কি? বুঝতে পেরেছি, লোকও ঠকাবে, আবার কিছু বলতে গেলে তেজও দেখাবে। ঠিক আছে, ঠকাচ্ছ ঠকাও, তবে যেদিন নিজে ঠগের হাতে পড়বে না সেদিন বুঝবে। দেখো ঠগের ভয় আমাকে দেখিও না। হ্যাঁ, আমরা হলাম 7 পুরুষের শ্যাকরা, আমাকে ঠকানো অত সহজ নয়, বুঝেছ? বাজি? ধরলাম বাজি, এখন তুমি আসতে পারো। বাজি। কি গো মন্ত্রী, আরো কতগুলো কাগজে স্বাক্ষর করতে হবে বলো তো? এই তো হয়ে এলো মহারাজ, আর মাত্র একটা। প্রণাম মহারাজ। আরে গোপাল যে, এসো এসো এসো। তা বলো কি খবর? মানে খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি মহারাজ। মানে ওই একটা সীতাহারের জন্য আপনার বৌমা খুব বায়না করছে মহারাজ। তা বায়না যখন করছে তখন আর দেরি করছো কেন? গড়িয়ে দাও। বেটা নিশ্চয় টাকার ধান্দা এসেছে। কি করে গড়িয়ে দেব বলুন? শ্যাকরার কাছে গিয়েছিলাম, ও বললো 500 টাকা পড়বে, কিন্তু অত টাকা তো আমার কাছে নেই। কি গো মন্ত্রী, রাজকোষ থেকে গোপালকে কি 500 টাকা দেওয়া যায়? কি বললেন? 500? না না মহারাজ, রাজকোষে এখন 500 টাকা হবে না। সদ্য নবাবকে খাজনা পাঠানো হলো। তাহলে আর কি করা যাবে? দেখো গোপাল, তোমাকে টাকা দেবার খুব ইচ্ছেই ছিল আমার, কিন্তু শুনলে তো রাজকোষে টান। ঠিক আছে ঠিক আছে, কিছুদিন পরে না হয় চেয়েও,
তখন না হয় চেষ্টা করে দেখব। হুমদমুখ মন্ত্রীমশাই ইচ্ছে করে টাকাটা দিল না, ঠিক আছে, আমিও বুঝে নেব। ঠিক আছে মহারাজ, টাকা না থাকলে আপনি আর কি করবেন, তবে আমার জন্য যে ভেবেছেন এতেই আমি ধন্য। আসি মহারাজ। দূর দূর দূর, ভালো লাগে না। ভেবেছিলাম মহারাজের কাছে চাইলেই পেয়ে যাব, কিন্তু বদমাস মন্ত্রী এমন চটকে চণ্ডী করে দিল। এখন যে কি করি? পেয়ে গেছি, গিন্নির সীতাহারের উপায় পেয়ে গেছি। ভেতরে আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। আসলে আমার ছেলের কাছ থেকে তোমার অনেক নাম শুনেছি, তাই এলাম। তাই নাকি? তা আপনাকে তো চিনলাম না, দয়া করে আপনার পরিচয়টা যদি দিতেন। আমি হলাম ওই কৃষ্ণনগরের শ্রেষ্ঠ ময়রা ভোলার বাবা। কি সৌভাগ্য আমার, আজ আমার দোকানে আপনার পদধূলি পড়লো। কিছু মনে করবেন না, আমি আপনাকে ঠিক চিনতে পারিনি। তা আপনার জন্য কি করতে পারি বলুন? আসলে ওই তেমন কিছুই নয়, এতদিন পর ছেলের বাড়ি এসেছি, বৌমার জন্য তো কিছু একটা স্বর্ণালঙ্কার গড়িয়ে দিতে হয়, তাই তোমার এখানে আসা। কি সৌভাগ্য আমার। তা বলুন, কি গয়না গড়াতে চান? ওই একটা সীতাহার যদি গড়িয়ে দিতে পারতাম। কি বাবা, পারবে? কেন পারবো না? আমার হাতের সীতাহারের খুব কদর এখানে। স্বয়ং রানীমার সীতাহার তো আমি তৈরি করে দিয়েছি। ভালো ভালো ভালো, খুব ভালো। তা ভালো রকম একটা সীতাহার তৈরি করতে কত পড়বে বাবা? আমার দোকানে প্রথম এলেন, তাই খুব একটা বেশি চাইবো না, ওই 500 টাকা দেবেন। মাত্র 500? আমাদের বর্তমানের শাখারা হলে নিধিন পক্ষে 700 টাকা চেয়ে বসতো। আসলে সব ঠগের দল। ঠিক বলেছেন, অধিকাংশ শ্যাকরারাই এরকম, সব সময় খদ্দেরকে ঠকানোর মতলব। কেউ ওজনে কারচুপি করে, কেউ খাত মেশায়, কেউ বা অহেতুক বাড়তি টাকা চায়। তোমায় দেখে বুঝেছি বাবা, তুমি সেই দলে পড়ো না। সবই আপনাদের আশীর্বাদ। তা বাবা, আমার কিন্তু কালকের মধ্যেই সীতাহারটা চাই, কারণ পরশু ভোরেই আমি আবার বর্তমানে ফিরে যাব। পরশু? হ্যাঁ বাবা, পরশু। ঠিক আছে, বানিয়ে দেব, বানিয়ে দেব। আমি তাহলে আজ উঠি, কাল ঠিক এই সময় এসে নিয়ে যাব। টাকাটা না হয় ওই সময় দেব। ঠিক আছে ঠিক আছে, নেবার সময় না হয় টাকা দেবেন। হাজার হোক, আপনি ভোলা ময়রার বাবা বলে কথা। বলি, এটাই কি কৃষ্ণনগরের বিখ্যাত ভোলা ময়রার দোকান? হ্যাঁ, আমি ভোলা ময়রা, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। কি করে চিনবি বাবা? ওই যে তোদের এখানকার শাকরা, আমি তার বাবা। আপনি শ্যাকরার বাবা? কি সৌভাগ্য আমার। রসগোল্লা আচ্ছা বুঝি? আগে হ্যাঁ, দুটো খাবেন? খাওয়াবি? তাহলে দে দুখানা হাতে।
আহ, কি অপূর্ব স্বাদ! এই জন্যই তোর রসগোল্লার এত নাম ডাক। আমার ছেলে তো যতবার বর্ধমানে যায় তোর দোকানের এখানে রসগোল্লা নিয়ে যাবেই যাবে। সবই ওই আপনাদের আশীর্বাদ। ও হ্যাঁ, বলতেই ভুলে গেছি, কালকে আমায় 500 রসগোল্লা বানিয়ে দিতে পারবি বাবা? কেন পারবো না, আপনি হুকুম করলেই পারবো। তাহলে ওই 500টা রসগোল্লা বানিয়ে রাখিস, কাল আমি ঠিক এই সময়ই আসবো। চলি রে বাবা, ভালো থাকিস। বড্ড খিদে পেয়েছে, কিছু কি পাওয়া যাবে? মনে হচ্ছে মেঘ এখনো কাটেনি। বাবা, কাল যখন সীতাহারটা পাবে তখন এই মেঘ কেটে গিয়ে মুখে আবার ঝলমলে সূর্য উঠবে। না, খুব ক্ষেপে আছে দেখছি, এখন আর না ঘাটানোই ভালো। বাবা, আরে আপনি আসুন আসুন। তা বাবা, ওটা হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে হয়ে গেছে। এই দেখুন, এই যে। বাবা বাবা, খুব সুন্দর হয়েছে। গিন্নির গলায় এটা খুব মানাবে। এই রে, মুখ ফুসকে কি বলে ফেললাম রে? গিন্নি? গিন্নি মানে ওই আমার ভোলার গিন্নি, মানে আমার বৌমা। ও তাই বলুন। টাকাটা কিন্তু আমার ছেলের কাছ থেকে নিয়ে নেবে বাবা। ভোলা ময়দার কাছ থেকে? দেখুন না, টাকাটা আমি দিতে চেয়েছিলাম, কিন্তু তা শুনে ছেলের কি রাগ! বললো, তুমি বুড়ো মানুষ, এত টাকা দিতে যাবে কেন? আমি আছি কি করতে? তা বাবা, তোমার কোনো আপত্তি নেই তো? না না, আপত্তি হতে যাবে কেন? আপত্তি নেই। তবুও তুমি একবার আমার সাথে চলো বাবা, কথা বলিয়ে নি। এই দোকানটা একটু দেখিস। বাবা ভোলা, ওই 500 এই শেখরাকে দিয়ে দিস বাবা। ঠিক আছে ঠিক আছে। তাহলে বাবা নিয়ে যেও। হ্যাঁ, ঠিক আছে, আপনি নিশ্চিন্তে আসুন, আমি সময় মতো চেয়ে নেব। গিন্নি, গিন্নি, দেখো তোমার জন্য কি এনেছি। কি? এই দেখো তোমার সীতাহার, কি পছন্দ হয়েছে তো? ও মা, কি সুন্দর! মটকু সোনা, তুমি খুব ভালো। পেলেই ভালো, না পেলেই শ্বশুরের মেয়ের সারা মুখ কালো, তাই না? জানি না, যাও। নাও হে সাকড়া, নাও এই 500 রসগোল্লা নাও। রসগোল্লা? রসগোল্লা নিয়ে আমি কি করব? কেন, তোমার বাবাই তো বলে গেছে, আর সেটার কথা তো তোমাকে শুনিয়েই বলে গেল। না না, রসগোল্লার কথা তো হয়নি, টাকা দেবার কথা হয়েছিল। আর
আর আমার বাবা তো অনেকদিন আগেই মারা গেছেন। সে কি তাহলে আমায় যে বললো ও তোমার বাবা? আরে আরে আমার কাছেও তো ওই একই পরিচয় দিয়েছে, ও নাকি তোমার বাবা। সে কি লোকটা তাহলে ওই দুজনকেই ঠকিয়েছে? তোমার ঠকা তো মাত্র 500 রসগোল্লার উপর দিয়েই গেছে, কিন্তু আমার ঠকা তো 500 টাকার সীতাহার। হায় হায় হায়, চত্বরটা কি ঠকানটাই না ঠকিয়ে গেল আমাদের। চলো চলো ওই মহারাজের কাছে যাই। কিন্তু কিন্তু এখন তো রাজসভা বন্ধ হয়ে গেছে। তাহলে তাহলে কাল সকাল সকাল যেতে হবে। হ্যাঁ, ঠিক রাজসভা শুরু হলেই। বলো কি, দুজনের কাছেই একে অন্যের বাবার পরিচয় দিয়েছিল? হ্যাঁ মহারাজ। তা লোকটা কি এই রাজ্যের? দেখে তো মনে হয়নি মহারাজ, বলেছিল তার বাড়ি নাকি বর্ধমানে। লোকটাকে দেখতে কেমন বলো তো? এক মুখ পাকা দাড়ি, মাথায় পাকা চুল, হাতে লাঠি। হ্যাঁ, লোকটা কিন্তু বেশ মোটা। হ্যাঁ, খুব মোটা। মোটা সোটা আমার সীতাহার। আচ্ছা, বউয়ের সীতাহার গড়িয়ে দেবার জন্য গোপাল মহারাজের কাছে 500 টাকা চাইতে এসেছিল না? দুয়ে দুয়ে কেমন 4 মনে হচ্ছে। এই সুযোগ গোপালকে এবার হাতে নাতে ধরতে হবে। কি মহারাজ, জোচ্চোর ধরা পড়বে তো? অবশ্যই পড়বে, পালিয়ে আর যাবে কোথায়? জোচ্চোর যদি ঘরের হয় তাহলে সে কি আর ধরা পড়বে? তার মানে এই কি বলতে চাইছো কি তুমি? বলতে চাইছি এ কাজ গোপালের। গোপাল? সেদিন আপনার কাছে বউয়ের সীতাহারের জন্য গোপাল 500 টাকা চাইতে এসেছিল না? হ্যাঁ, আমার কাছেও তো সীতাহারের দাম করতে গিয়েছিল। এসব এসব কি শুনছি? ঠিকই শুনেছেন মহারাজ, আমি বুড়ো সেজে ওদের দুজনকে ঠকিয়েছি। হ্যাঁ, এ কথা নিজের মুখে স্বীকার করতে লজ্জা করছে না? ছি 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 ছি। তুমি এত বড় জোচ্চোর! আমি কোনো জোচ্চুরি করিনি মহারাজ, ওরা আমার সঙ্গে বাজি ধরেছিল যে ওদের নাকি ঠকানো যায় না, তাই ঠকিয়ে দেখিয়ে দিলাম 2 পুরুষ 10 পুরুষের ব্যবসায়ীকে হাসতে হাসতে ঠকানো আমার বাঁ হাতের খেলা। ওলা ময়রা, শেকরা, এইসব কথা সত্যি? হ্যাঁ মহারাজ, সত্যি। তাহলে আর কি, বাজি ধরে হেরে গেছো? গোপাল তোমাদের হারিয়ে ভূত করে দিয়েছে। গোপাল, তোমার এই বুদ্ধির জন্য আমি তোমাকে 1000 টাকা পুরস্কার দেব। দিয়ে দিন তো মহারাজ, ওই টাকা আমি ছুঁড়ে মারি শেকরা আর ভোলার মুখে। তবে একটা নালিশ আছে মহারাজ, শেকরা আজকাল গয়নায় বড্ড খাদ মেশাচ্ছে, আর ভোলা রসগোল্লার রসে চিনি দিচ্ছে কম, মানে লোক ঠকাচ্ছে। ওদেরও এই ঠকানো বন্ধ করতে হবে মহারাজ। কি শেকরা, ও ভোলা, কানে গেছে? গেছে মহারাজ। আর আমরা এ কাজ করব না, কখনো না। ধুর, এবারেও গোপালকে কি ছুটি করতে পারলাম না। গোপাল তাহলে ঠগের ছদ্মবেশে চৌকিদারের কাজটাই করেছে, কি বলো? হ্যাঁ, একদম ঠিক মহারাজ, গোপালের জবাব নেই। এই নে ধর তোদের টাকা, সময় মতো সুদ সমেত ফিরিয়ে দিস কিন্তু। হ্যাঁ, সে আপনি কোনো চিন্তা করবেন না, আমরা ঠিক সময় সুদ সমেত সব টাকা ফিরিয়ে দেব। ঠাকুর করুক সেটা যেন না হয়। সময়ের মধ্যে সুদ সমেত টাকা ফেরত না দিতে পারলে আমি তোদের বাড়ি, ঘর, জমি, জায়গা সব নিজের নামে লিখে নেব। আমরা তাহলে এবার আসি? আসি মানে? না না, এখনো কাজ বাকি আছে। এই তোরা যে আমার কাছ থেকে টাকা ধার নিলি, সেটা তো মুখের কথায় কেউ বিশ্বাস করবে না নাকি? হ্যাঁ, প্রমাণ দেখাতে হবে তো। তাই তোদের এই যে এইখানে নিজেদের আঙুল ছাপটা দিয়ে যেতে হবে, কেমন? দে 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 দে। ব্যাস, এইবার তোরা আয়, এইবার আয়। মূর্খের দল এটাও জানে না যে এই খাতায় লেখা আছে যে সময়ের মধ্যে টাকা শোধ দিতে না পারলে ওদের বাড়ি, ঘর, জমি, জায়গা সব আবার হবে। একটা সময় ছিল যখন আমার মাথা ভর্তি চুল ছিল, আর এখন দিনের বেলা তো লণ্ঠন জ্বালিয়ে মাথায় চুল খুঁজতে হয়। বলে একটু বাজারের দিকে যাও না। হ্যাঁ, দুপুরে 2টি খেতে হবে তো নাকি? বাজারে যাব বলেই তো চুল আঁচড়াচ্ছি গিন্নি। কি বললে? তুমি চুল আঁচড়াচ্ছ?
গিন্নির হাসি একেবারে কান পর্যন্ত উঠে গেছে দেখছি। বলি এত হাসির কি আছে শুনি? হাসবো না তো কি করবো? যার মাথায় কিনা চুলই নেই সে নাকি চুল নাচছে। তোমার তাকে চিরুনি চালানো আর পাথরে লাঙল দেওয়া দুই সমান ব্যাপার গো। ধুর, দিলে তো গিন্নি সকাল সকাল মাথাটা গরম করে, ভাল লাগে না। ওই দেখো কথায় রাগ করতে আছে নাকি? যাও তুমি এবার বাজারের দিকে যাও তো, ভালো মাছের মাথা বেলে নিয়ে এসো দেখি। কতদিন মাছের মাথা দিয়ে মুগ ডাল খাই না গো। আমার মাথা কে হচ্ছে না, এখন আবার মাছের মাথা খাবে। চলে যাব, সব ছেড়ে ছুড়ে একদিন সন্ন্যাস নিয়ে হিমালয়ে চলে যাব। সে না হয় যেও, তবে যাবার আগে বাজারটা করে দিয়ে যেও। এই ভগবান মশাই, এসো এসো এসো, বলো তোমার কত টাকা চাই? আমার ওই 5 টাকার মতন চাই। 5 টাকা 5 মাসের মধ্যে শোধ দিতে পারবে তো? আগে তা পারবো। 5 টাকার 5 মাসের সুদ হলো গিয়ে 50 পয়সা। মোট 5 টাকা 50 পয়সা 5 মাসের মধ্যে শোধ করে দিও, কেমন? এই নাও, ধরো ধরো ধরো। বোকায় বোকায় ভরে গেল চারিদিক। এই খাতায় 5 মাস নয় 4 মাস সময়ের কথা লেখা আছে। লোকটা না পড়েই টিপছাপ দিয়ে চলে গেল। সবটা অশিক্ষিত। আর এদের জন্যই আমার সুদের ব্যবসা করে ফুলে ফেঁপে উঠেছে। কোথায় চললে গোপাল দাদা? বাজারে যাচ্ছি। তা তুমি কোথায় গেছিলে শুনি? আমি ভগবানের কাছে গেছিলাম গো গোপাল দাদা। হ্যাঁ, বল কি? ভগবান তো উপরে থাকেন, তা তুমি সেখানে গেছিলে নাকি? না, ওই ভগবান নয়, আমাদের রাজ্যের ভগবান মশাই গো, ভগবান মশাই। ও তাই বলো, সুদের কারবারি ভগবানের কথা বলছো তুমি? ও বেটা আস্ত একটা শয়তান। কে যে ওর নাম ভগবান রাখলো কে জানে। যাকে আমার আর কি, আমি চলি। না, আজ সকাল সকাল গিন্নি আমার মাথাটা একেবারে গরম করে ছেড়েছে। এত সহজে মাথা ঠান্ডা হবে না। মাথা ঠান্ডা করতে হলে নিজের পছন্দের কাজ করতে হবে। অনেকদিন ধরে ভাবছি বাড়িতে একটা ছাগল পুষবো। আজ তাহলে ছাগলটা কিনেই ফেলি, নিজের পছন্দের কাজও করা যাবে, আর ছাগলটা বড় করে বিক্রি করতে পারলে ঘরে অনেক টাকাও আসবে। এই যে ভাই, আমার একটা ছাগল বাচ্চা চাই, কত করে বিক্রি করছে শুনি? সবার জন্য 10 টাকা, শুধু তোমার জন্য 5 টাকায় ছেড়ে দিলাম গোপাল দাদা, শুধু তোমার জন্য মাত্র 5 টাকা। হ্যাঁ, না ছেড়ে দিতে হবে না, আমার হাতে দাও। এই নাও গোপাল দাদা, এই নাও। সবচেয়ে ভালো বাচ্চাটা তোমাকে দিলাম, ঠিক আছে? তুমি একবার আমার যা উপকার করেছিলে সেই উপকার কিন্তু আমি আজও ভুলিনি। হ্যাঁ সেই, তাই তো 10 টাকার ছাগল 5 টাকায় দিলে ভাই। সুযোগ পেলে আবার তোমার উপকার করব, তখন এই 5 টাকাও ফেরত দিয়ে দিও, কেমন? ও গোপাল, বলি ছাগলের বাচ্চাটা কত নিল? 5 টাকা। বলো কি, অনেক কমে পেয়েছো তাহলে। হ্যাঁ, তবে বড় হলে 15 টাকার কমে বিক্রি করব না, এই বলে দিলাম। গোপাল তো আচ্ছা ধরিবাজ, 5 টাকায় ছাগল কিনে বড় করে 15 টাকায় বিক্রি করবে। হ্যাঁ, গোপাল তো ওরকমই, ওর মাথায় মহারাজের আশীর্বাদ আছে। মহারাজ ওকে কথায় কথায় পুরস্কার দেন। হ্যাঁ, সুযোগ পেলে গোপালকে একদিন এমন ল্যাং মারবো যে আর কোনোদিন উঠে দাঁড়াতে পারবে না। এই দেখো গিন্নি, কি নিয়ে এসেছি। ও মা, এ আবার কি? কোথা থেকে আবার ছাগল বাচ্চা ধরে নিয়ে এলে? ধরে নয় গিন্নি, কিনে এনেছি। আজ থেকে গোপালের বাড়িতে গোপাল আর গিন্নির সঙ্গেই থাকবে এই ছাগলটা। নয়, হ্যাঁ।
আমি রাজসভায় চললাম। ফেরার পথে বাজারটা করে এনো কিন্তু। পারবো না গিন্নি, পয়সা নেই। সে কোন সময় থাকে শুনি? হ্যাঁ, রোজ রোজ তো মাছ মাংস খাওয়াতে বলছি না তোমায়। হ্যাঁ, দুটি ডাল ভাতও যদি খাওয়াতে না পারো তাহলে বিয়ে করতে গেছিলে কোন মুখে শুনি? হ্যাঁ, যখন তোমাকে বিয়ে করেছিলাম তখন তুমি এতটা মোটা ছিলে না গিন্নি, আর তখন তুমি কম কম খেতে, তাই তো তোমাকে বিয়ে করেছিলাম। আর এখন নিজেই 5 জনের খাবার খাও। কি বললে? ওরে বাবা রে! আপনি এমনটা করবেন না ভগবান মশাই, আপনার কাছে হাত জোর করছি। না 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 না, আমিও সব শুনবো না। টাকা ধার নেওয়ার সময় সব কথা মনে ছিল না? না, কিন্তু টাকা ধার নেওয়ার সময় তো আপনি বলেছিলেন 5 মাসের মধ্যে সুদ সমেত টাকা শোধ দিতে, কিন্তু এখনো তো 5 মাস পুরো হয়নি, এই সবে তো 4 মাস। আবার মিথ্যে কথা? হ্যাঁ, আবার মিথ্যে কথা? আমি 4 মাসই বলেছিলাম, আমার কাছে প্রমাণ আছে। এই ঘর থেকে সব জিনিসপত্র বার করে দে, আজ থেকে এই বাড়িটা আমার। হ্যাঁ, এই বাড়িটা আমার। আপনার পায়ে পড়ি, বউ বাচ্চা নিয়ে আমাকে পথে বসতে হবে, দয়া করে আমাকে আর 1 মাস সময় দিন। ওই তো গোপাল দাদু আসছে। গোপাল দাদু, ও গোপাল দাদু, আমাদের ওই লোকগুলো বাড়ি থেকে বার করে দিচ্ছে। আমাদের বাঁচাও গোপাল দাদু, আমাদের বাঁচাও। কি বলিস কি? চল তো দেখি। এই যে ভগবান, কি হয়েছে শুনি? আর বলো না গোপাল, এই লোকটা 4 মাস আগে আমার কাছ থেকে 5 টাকা ধার নিয়েছিল। তখন বলেছিল 4 মাসের মধ্যে টাকা শোধ দিয়ে দেবে, কিন্তু এখনো 1 পয়সাও শোধ করেনি। হ্যাঁ, মিথ্যে কথা গোপাল দাদা, ভগবান মশাই আমাকে 5 মাস সময় দিয়েছিলেন, আর আজ হঠাৎ উনি বলছেন উনি নাকি 4 মাস সময় দিয়েছিলেন। এবার আমি কি করব গোপাল দাদা? আমি যে পথে বসবো। মিথ্যে কথা আমি নয়, ওই লোকটা বলছে গোপাল। এই দেখো এই যে এখানে পরিষ্কার লেখা আছে 4 মাস সময় দেওয়ার কথা, পাশে লোকটার আঙুলের ছাপও আছে। দেখো এই যে। আচ্ছা বেশ বেশ, পুটির বাবার হয়ে আমি টাকা শোধ দেব। এবার ওদের ছেড়ে দাও ভগবান। গোপালের দরদ একেবারে উঠলে উঠছে দেখছি। পুটির বাবা, তুমি ভগবানের কাছ থেকে কত টাকা ধার নিয়েছিলে শুনি? 5 টাকা গোপাল দাদা, সুদ সমেত 5 টাকা 50 পয়সা দিতে হবে ভগবান মশাইকে। আচ্ছা, তুমি আজ বিকেলে আমার বাড়িতে এসো ভগবান, আমি পুটির বাবার সব ধার শোধ করে দেব। এবার তুমি তোমার লোকেদের নিয়ে চলে যাও। না 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 না, এখন আর 5 টাকা 50 পয়সায় ধার শোধ হবে না গোপাল। এই দেরি হওয়ার ক্ষতিপূরণ বাবদ ওই মোট 7 টাকাই চাই আমার। হ্যাঁ, 7 টাকাই চাই। না, ভগবান দেখছি পুরো লোক ঠকানোর ব্যবসা খুলে বসেছে। অনেক দিন ধরে তোমাকে দেখছি ভগবান, তুমি গরিব চাষিদের টাকা ধার দিয়ে তাদের জমি জমা সব নিজে ভোগ করছো। এবার একটা সুযোগ হাতে এসেছে, এত সহজে আমি তোমাকে ছাড়বো না, এই বলে দিলাম। কি হলো গোপাল, এই 7 টাকা শুনে চুপ করে গেলে যে? হ্যাঁ, তাই দেব, আমি রাজি। বেশ বেশ, আজ আমি বিকেলে তোমার বাড়ি যাচ্ছি। আজই আমার টাকাটা চাই কিন্তু গোপাল। এই চলে আয়, সব চলে আয় তোরা। গোপাল দাদা, তুমি এতগুলো টাকা পাবে কোথায়? আমাকে বাঁচাতে গিয়ে তুমিই তো এবার ডুবে যাবে। না না ভাই, এত সহজে গোপাল ভাঁড় ডুবে যায় না। নদী যতই গভীর হোক না কেন, গোপাল ঠিক সাঁতরে বেরিয়ে আসবে। নাও, এবার তোমরা নিশ্চিন্তে ঘরে ফিরে যাও, কেউ তোমাদের কিচ্ছু বলবে না। গোপাল, ও গোপাল, বাড়ি আছো? গোপাল বলছে আমার স্বামী তো রাজসভায় গেছে, এখনো বাড়ি ফেরেনি। আপনি বরং একটু পরে আসুন। না 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 না, একবার যখন এসে পড়েছি তখন আর কোথাও নড়ছি না, আমি এখানেই বসলাম। বাহ 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 বাহ, ছাগলটা বেশ বড় হয়ে গেছে এই কয় মাসে। বাজারে বিক্রি করলে 15 টাকার কমে বিক্রি হবে না। খুব ভালো, খুব ভালো। লোকটা পাগল নাকি? কি সব উল্টো পাল্টা বকবক করছে। গিন্নি, গিন্নি, ওরে বাবারে, তুমি এখানে?
টাকা নিতে এসেছি গোপাল, তুমিই তো আসতে বলেছিলে আমাকে। হ্যাঁ হ্যাঁ, তা বলেছিলাম, কিন্তু এখন আমার কাছে যে এক পয়সাও নেই ভগবান। সে আবার কি? না 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 না, আজ টাকা না নিয়ে আমি বাড়ি যাব না গোপাল, এই আমার স্পষ্ট কথা। আহা, খামোখা চটে যাচ্ছ কেন? আমি কি একবারও বলেছি তোমাকে টাকা দেব না? এই তো তুমি বললে তোমার কাছে টাকা নেই। তাতে কি, তোমার কাছে তো আছে। মানে এই গোপাল, হেয়ালি ছেড়ে কি বলতে চাইছো খুলে বলো তো। তুমি তো গরিব চাষিদের টাকা পয়সা ধার দাও, তাই আজ আমি তোমার কাছ থেকে টাকা ধার নিয়ে পুটির বাবার ধার শোধ করব। আমাকে 10 টাকা ধার দাও ভগবান। হ্যাঁ, গোপাল নেবে ধার? এবার মনে হচ্ছে গোপালকে ল্যাং মারার সময় এসেছে। ও ও হো, এই ব্যাপার। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে 10 টাকা ধার দিতে পারি, তবে একটা শর্ত আছে। বলে ফেলো শুনি। তোমাকে 1 মাসের মধ্যে এই 10 টাকার ধার শোধ করতে হবে, আর সেটা করতে হবে এই ছাগলটা বিক্রি করে। মানে এই ছাগলটা বিক্রি করে যা টাকা পাবে সেই সবটা আমাকে দিতে হবে। ভগবান এবার আমার পিছনে লাগতে এসেছে। দাঁড়া, গোপালের পিছনে লাগার কি ফল হয় সেটাই এবার তোদের দেখাচ্ছি। কি হলো গোপাল, রাজি তো? হ্যাঁ রাজি, আমি রাজি। আমি ঠিক 1 মাস পর আমার ছাগলটা বিক্রি করে দেব, আর ছাগলটা বিক্রি করে যা টাকা পাবো তার সবটা তোমায় দিয়ে আমি আমার ধার শোধ করব। গোপাল ভাঁড়ের কথার দাম আছে। ছাগলটার যা স্বাস্থ্য, তাতে 15 টাকার কমে তো বিক্রি হবেই না। গোপালকে 10 টাকা ধার দিয়ে 15 টাকা পাবো। এই নাও গোপাল, তোমার 10 টাকা ধরো। আর এই নাও 7 টাকা। পুটির বাবার সব ধার শোধ করে দিলাম আমি, বুঝলে? আমি ঠিক 1 মাস পরে আসবো গোপাল। চলি চলি। হ্যাঁ, এ তুমি কি করলে গো? 10 টাকা কি আর মুখের কথা? এত টাকা ধার নেওয়ার কি দরকার ছিল শুনি? ছিল গিন্নি, দরকার ছিল। ভগবানকে শিক্ষা দেওয়ার জন্য দরকার ছিল। 1 মাস পর ভগবান আবার আসবে, আর তখন গোপাল এমন চাল চালবে যে গরিব চাষিদের ঠকিয়ে জমি জমা নেওয়া তো দূরের কথা, ভগবান টাকার নাম শুনলে ছুটে পালাবে। পেয়ে গেছি, পেয়ে গেছি। ছাই, কি হয়েছে সেটা বলবে তো? যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হবে তা ভালোই হবে। হে ঠাকুর, এ আমি কার সাথে সংসার করছি? কি দেখো, কিছু বলা নেই, কোয়া নেই, অমনি ঘুমিয়ে পড়লো। দূর 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 দূর। এরকম তো কথা ছিল না ভগবান মশাই। যা যা, ফ্যাচ ফ্যাচ করে কাঁদিস না। খাতায় যা লেখা আছে আমি সেই মতোই কাজ করেছি, বুঝলে? আমরা মহারাজের কাছে যাব, গিয়ে নালিশ করব আপনার নামে। যেখানে খুশি যা, মহারাজ আমার কিচ্ছু করতে পারবে না। এই খাতায় চুক্তির কথা গোটা গোটা করে লেখা আছে। হ্যাঁ, সব শেষ হয়ে গেল মহারাজ। আমাদের বাঁচান মহারাজ, আমাদের বাঁচান। কারা তোমরা? আরে কি শেষ হয়ে গেল? আমরা গরিব চাষি মহারাজ, ভগবানের কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম চাষ করব বলে। ভগবান মশাই আমাদের 5 মাস সময় দিয়েছিলেন টাকা শোধ করার জন্যে। আর এখন এই 4 মাসের মাথায় উনি বলছেন টাকা দিতে না পারলে বাড়ি ঘর সব নিয়ে নেবেন। ও, তোমাদের সঙ্গেও ভগবান এই একই কাজ করেছে? মহারাজ, কদিন আগে পুঁটির বাবার সঙ্গেও ভগবান এরকম করেছে। প্রহরী, এক্ষুনি ভগবানকে রাজসভায় ধরে নিয়ে এসো। দাঁড়ান মহারাজ, তাতে কোনো লাভ হবে না। ওরা গরিব মূর্খ চাষি। ভগবান খাতায় ওদের টিপ ছাপ নিয়ে রেখেছে। পাশে কি লেখা আছে না পড়েই ওরা টিপ ছাপ দিয়ে চলে এসেছে। এটাই তো ভগবানের চাল। ওরে বাবা, ভগবান তো দেখছি আমার থেকেও বুদ্ধিমান। তা আপনি ঠিকই বলেছেন মন্ত্রী মশাই। এখন তাহলে কি করা যায় বলো তো গোপাল? আপনাকে কিছুই করতে হবে না, যা করার গোপাল করাবে ঠিক 1 মাস পর।
অনেক দিন তুই আমার কাছে ছিলি, তোর উপর কেমন মায়া জন্মে গেছে রে। কিন্তু এবার তোকে আমাকে ছেড়ে যেতে হবে রে। আহা, বড় দুঃখ পাচ্ছি আমি। গোপাল, আমি এসে গেছি, এসে গেছি। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। কথার খেলাপ করলে আমি কিন্তু মহারাজের কাছে যাব, বলে দিলাম। না না, গোপাল ভাঁড় এক কথার মানুষ, তাই মহারাজের কাছে যেতে হবে না। তুমি আমার সঙ্গে হাটে চলো। আজ হাটে ছাগলটা বিক্রি করে আমি যত টাকা পাবো সব আমি তোমাকে দেব। তবে আর দেরি কেন, চলো চলো। গিন্নি, আমি ছাগল বেচতে হাটে চললাম, সঙ্গে করে কাঁঠালটাও নিয়ে গেলাম। ভালো দাম পেলে বিক্রি করে দেব। দুগ্গা 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 দুগ্গা। আজ ভগবানকে এমন ভেলকি দেখাবো যে বেটা সারা জীবন মনে রাখবে। নাও গোপাল, এবার খদ্দেরের জন্য অপেক্ষা করো। একদম চালাকি করবে না, আমি কিন্তু তোমার পাশেই দাঁড়িয়ে আছি। করব তো, 100 বার চালাকি করব। গোপাল চালাকি করবে না সেটা কি হয়? আমি চালাকি করব, কিন্তু তুমি আমাকে কিচ্ছু বলতে পারবে না ভগবান। কি গো গোপাল? হ্যাঁ, এই তো কাঁঠাল কিনুন, কাঁঠাল কিনুন, দাম 15 টাকা। কাঁঠালের দাম 15 টাকা। আর কাঁঠালের সঙ্গে আরো 1 টাকা বেশি দিলে পাবেন এই ছাগলটা। দারুণ সুযোগ, দারুণ সুযোগ। বলো কি, কাঁঠালের দাম 15 টাকা? হ্যাঁ, সঙ্গে আরো 1 টাকা দিন, মানে মোট 16 টাকা দিন, আর এই ছাগলটাও নিয়ে যান। বাবা বাবা বাবা, ছাগলটা তো দারুণ। এই নাও, এই নাও গোপাল। বাবা বাবা, কাঁঠালের দাম বড্ড বেশি আর ছাগলের দাম বড্ড কম। পুরো উল্টো, কিন্তু তাতে কি, মোট 16 টাকা দিয়ে কাঁঠালও পেলাম আর ছাগলও। এই চল চল চল, হুস হুস হুস। দাঁড়ান দাঁড়ান, যাওয়ার আগে আপনি যে আমার কাছ থেকে কাঁঠাল আর ছাগল কিনলেন তার একটা প্রমাণ দিয়ে যান। আমাকে কি করতে হবে বলো? এইখানে লিখে দিন আপনি গোপাল ভাঁড়ের কাছ থেকে 15 টাকার বিনিময়ে একটা কাঁঠাল আর 1 টাকার বিনিময়ে একটা ছাগল কিনেছেন, আর নিচে আপনার আঙুলের ছাপ। এই নাও, ছাগল বিক্রির 1 টাকা। হ্যাঁ, আমি নিজের চোখে দেখলাম লোকটা তোমাকে 16 টাকা দিল, আর তুমি আমাকে 1 টাকা দিচ্ছ। তার মধ্যে তো কাঁঠাল বিক্রির 15 টাকা ছিল ভগবান। আমি কাঁঠাল বিক্রি করেছি 15 টাকায়, আর ছাগল বিক্রি করেছি 1 টাকায়। আর আমাদের চুক্তি ছিল আমি তোমাকে শুধু ছাগল বিক্রির দামই দেব। এবার এই 1 টাকা নিতে হলে নাও, না হলে যাও। কি, এ তো দিনে দুপুরে লোক ঠকানো। এই আমি তোমাকে কিন্তু ছাড়বো না গোপাল, আমি তোমাকে ছাড়বো না। তুমি আমার কিচ্ছু করতে পারবে না ভগবান। আমার কাছে প্রমাণ আছে, যে কাঁঠাল আর ছাগল কিনেছে সে এই কাগজে সব লিখে আঙুল ছাপ দিয়ে গেছে। এটাই প্রমাণ। গোপাল, খুব খারাপ হচ্ছে, কিন্তু খুব খারাপ হচ্ছে। গরিব চাষিদের ঠকিয়ে তাদের জমি জমা নিজেদের নামে লিখিয়ে নেওয়ার সময় খারাপ হয় না বুঝি? ভবিষ্যতে এরকম দেখলে আমি মহারাজকে বলে তোমাকে সোজা কারাগারে ঢোকাবো, এই বলে দিলাম। যাও যাও, এবার বাড়ি যাও, আর এই 1 টাকাটাও সঙ্গে নিয়ে যাও। হাজার হোক গোপাল ভাঁড় কথা দিয়েছিল ছাগল বিক্রির দাম তোমাকে দেবে, আর যাই হোক গোপাল ভাঁড় কিন্তু কথা রেখেছে। আরে, আমার কি সর্বনাশ হয়ে গেল গো, সব শেষ হয়ে গেল গো। ওরে, কে কোথায় আছো গো? একেই বলে শয়তানের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া।